চরণতলে এই সময় আমরা আসি প্রভু, তুমি কার্য করো আমাদের প্রত্যেকজনের জীবনে প্রভু। প্রভু আজ এই সময়কে তোমার হাতে দিই প্রভু, আমরা যখন এই আত্মিক পরিপক্কতার সিরিজের মধ্যে দিয়ে যাচ্ছি প্রভু, এই প্রার্থনা করে এখানে থাকা প্রত্যেক মানুষ যেন তোমার বাক্যে প্রভু পরিপক্ক হতে পারে প্রভু। তোমার স্তুতি আর আরাধনা করি আমরা সবাই এই প্রার্থনা, তোমার মহিমা এই স্থানকে ভরো, যা তুমি চাও তাই তুমি করো। সারা জগতে কেউ তোমার মতো নেই, তোমায় ছাড়া কোনো প্রভু নেই। দণ্ডবোধ করি শুধু তোমার সামনে, তুমি আমার পিতা, তুমি আমার ঈশ্বর। সারা জগতে কেউ তোমার মতো নেই, তুমি ছাড়া কোনো প্রভু নেই। শুধু তোমার সামনে, তুমি আমার পিতা, তুমি আমার ঈশ্বর। আসুন আত্মার সত্যতে গায় সবাই মিলে Hallelujah.
উচ্চস্বরে। অন্তিমবার সবাই মিলে একসাথে তোমার নামের মহিমা হো, তোমার নামের স্তুতি হো, তোমার নামের জয়গান হো, ও আমার যিশু। তোমার নামের মহিমা হো, তোমার নামের স্তুতি হো। একটু অল্প করে, বেশি না। ও আমার যিশু, পাকে আমার বলে ক্ষমা ভুলি কি করে একবার, পাকে আমার বলে ক্ষমা ভুলি কি করে একবার। তোমার নামের মহিমা হো, তোমার নামের স্তুতি হো, তোমার নামের জয়গান হো, ও আমার যিশু। তোমার নামের মহিমা হো, তোমার নামের স্তুতি হো, তোমার নামের জয়গান হো, ও আমার যিশু। পবিত্র আত্মা স্পর্শ দাও, জীবনকে আমার বদলে দাও, জীবনকে আমার। পবিত্র আত্মা স্পর্শ দাও, জীবনকে আমার বদলে দাও। তোমার নামের মহিমা হো, তোমার নামের স্তুতি হো, তোমার নামের জয়গান হো, ও আমার যিশু। তোমার, হ্যাঁ প্রভু, আমার জীবনের দ্বারা প্রভু, আমাদের সার্ভিসের দ্বারা প্রভু নামের জয়গান হো, ও আমার যিশু। পবিত্র আত্মা স্পর্শ দাও, জীবনকে আমার বদলে দাও। পবিত্র আত্মা স্পর্শ দাও, জীবনকে আমার বদলে দাও। তোমার নামের মহিমা হো, তোমার নামের স্তুতি হো, তোমার নামের জয়গান হো, ও আমার যিশু। তোমার নামের মহিমা হো, নামের স্তুতি হো, তোমার তোমার নামে মহিমা হো, তোমার নামে স্তুতি হো, তোমার নামে মহিমা হো, তোমার নামে স্তুতি হো। আরাধনা যিশু তোমার, আরাধনা যিশু তোমার, আরাধনা যিশু তোমার, আরাধনা যিশু তোমার। তুমি যা বলবে আমি করব, তোমার পথে আমি চলবো, তোমার চরণে সদা থাকবো আমার প্রভু যিশু গো। তুমি যা বলবে আমি করব,
আমার প্রভু যিশু গো, আরাধনা যিশু তোমার, 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 আত্মা সত্যতে আরাধনা। আসুন সবাই মিলে একসাথে গাইব, আরাধনা হৃদয় থেকে যিশু তোমার, আত্মা সত্যতে আরাধনা, আরাধনা যিশু তোমার, আত্মা সত্যতে আরাধনা, আরাধনা যিশু তোমার, আত্মা সত্যতে আরাধনা, আরাধনা যিশু তোমার, আরাধনা যিশু তোমার, আরাধনা যিশু তোমার, আরাধনা যিশু তোমার। প্রভু তোমার আরাধনা করি, আমাদের সৃষ্টি প্রভু তোমার আরাধনার জন্য হয়েছে প্রভু। আমি তোমাকে কিছু দিতে পারি না প্রভু, কিন্তু আমার এই জীবনকে তোমার হাতে উৎসর্গ করি প্রভু। আমার এই মুখকে প্রভু তোমার হাতে আমরা উৎসর্গ করি প্রভু। আমরা হৃদয় দিয়ে প্রভু আত্মার সাথে তোমার আরাধনা করতে চাই। আমাদের আরাধনা যেন তোমার চরণের সামনে সুগন্ধি হয়ে আসতে পারে প্রভু। সত্য আত্মাতে প্রভু আমাদের আরাধনা করতে পারি। যে আসলে এই সময় মন্ডলী আসলে আমরা সবাই মিলে আশেপাশে গিয়ে সেটা ভুলে যায়, কিন্তু সম্পূর্ণ একাগ্রতার সাথে আসলে আমরা ঈশ্বরের দিকে তাকিয়ে বলি প্রভু তোমার আরাধনা। প্রভু যখন আমি পাপে ছিলাম, কেউ আমার জন্য মৃত্যুকে বরণ করেনি প্রভু, একমাত্র তুমি করেছো। তোমার সেই প্রেমকে মনে রেখে, তোমার প্রেমকে নিত্যা প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স করার সাথে সাথে আমি তোমার আরাধনা করতে চাই আর বলতে চাই, আরাধনা যিশু তোমার, আরাধনা যিশু তোমার, সবাই মিলে আরাধনা যিশু তোমার, উচ্চ স্বরে আরাধনা যিশু তোমার। তুমি যা বলবে আমি করব, তোমার পথে আমি চলবো, তোমার চরণে সদা থাকবো, আমার প্রভু যিশু গো। তুমি যা বলবে আমি করব, তোমার পথে আমি চলবো, তোমার চরণে সদা থাকবো, আমার প্রভু যিশু গো। আরাধনা যিশু তোমার, আরাধনা যিশু তোমার, আরাধনা যিশু তোমার, আরাধনা যিশু তোমার। যিশু গো, ও, 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 যিশু গো, যিশু গো, ও, ও,
সুস্থতা তোমার নামেতে পরিত্রাণ যিশু গো তোমার নামেতে সুস্থতা তোমার নামেতে পবিত্রতা তোমার নামেতে পরিত্রাণ যিশু গো সবাই মিলে একসাথে যিশু গো যিশু গো যিশু গো লালাবা শেরেরে আন্তলো লোবো ওরা আন্তেরে যিশু গো যিশু গো যিশু গো যিশু গো झूठ जल को छिड़क दे मन को मेरे बदल दे झूठ जल को छिड़क दे मन को मेरे बदल दे प्रार्थना है हमारी आत्मा से तू भर दे पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु ओ मुझको तू अपने लहू से धो दे प्रभु पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु ओ मुझको तू अपने लहू से धो दे मेरे प्रभु तेरे सामने झुकते हैं सजदा हम करते हैं तेरे सामने झुकते हैं सजदा हम करते हैं आत्मा और सच्चाई से आराधना करते हैं ओ आत्मा और सच्चाई से आराधना करते हैं पवित्र अति पवित्र स्थान में লালাবা শেখেরে चल प्रभु ओ मुझको तू अपने लहू से धो दे मेरे प्रभु जितना मैं तुझको जानूं उतना करीब आओ जितना
सच्चाई से आराधना करते हैं। ধন্যবাদ প্রভু যিশু তোমার গভীর উপস্থিতির জন্য। পবিত্রতা পূর্ণ করো তোমার উপস্থিতি দিয়ে প্রভু। হৃদয়কে তৈরি করো তোমার বাক্যের জন্য প্রভু। সবাই মিলে পবিত্র তুমি পবিত্র, তুমি পবিত্র যিশু। পবিত্র তুমি পবিত্র, তুমি পবিত্র যিশু। অন্তিমবার সবাই মিলে উচ্চ স্বরে ধন্যবাদ প্রভু যিশু আজকে সমাজে তুমি দিয়েছো প্রভু এক অপূর্ব উপস্থিতির জন্য ধন্যবাদ প্রভু প্রভু তুমি কাজ অলরেডি করতে শুরু করে দিয়েছো তুমি হৃদয়কে নরম করতে শুরু করে দিয়েছো প্রভু মাটিকে তুমি উর্বর বানাতে অলরেডি শুরু করে দিয়েছো প্রভু আজ যে বাক্যের বীজ এখানে বপন হবে প্রভু তা থেকে ফসল উৎপন্ন হবে প্রভু শয়তানের প্রত্যেকটা কার্যকে প্রভু যিশুর নামে টোটালি আমরা ক্যান্সেল করি প্রভু আবার 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 সেরে ওরা আবার সেরে আন্দোলন অবশ্যই ওরা আবার সেরে ওরা আবার শিখান্তরল অবশ্যই আবার আবার সাবার আবার সেরে আলাবা সারান্তর মন্দিরা প্রার্থনা ধন্যবাদ করি ঈশ্বর প্রভু এত সুন্দর
কোটি ধন্যবাদ করি ঈশ্বর। প্রভু আজ তুমি কি বাক্য বইবে প্রভু আমি জানি না, কিন্তু তুমি জানো পরমেশ্বর। প্রভু আমাদেরকে প্রত্যেক জনকে প্রভু তুমি পরিপক্কতা করে ওঠাও পরমেশ্বর। যে বীজ প্রভু আমাদের জীবনে বইবে পিতা, তার দ্বারা যেন আমরা প্রত্যেকে যেন 100% যেন আমরা ফল আনতে পারি পরমেশ্বর। আর তুমি প্রত্যেক জনকে তুমি আরও স্ট্রং করো প্রভু, তোমার রাজ্যের জন্য, তোমার বাক্যের জন্য প্রভু। তারা যেন তোমার জন্য যেন খাটতে পারে পরমেশ্বর, তোমার আগে বাড়তে পারে পরমেশ্বর। তাদের জীবনের হরেক কমিটিকে তুমি পূরণ করো পরমেশ্বর। প্রভু যখন তারা প্রার্থনা করে, তারা যখন আরাধনা করে, তাদের সাথে তুমি কথা বলো পরমেশ্বর। তাদেরকে তুমি মার্গ দেখাও প্রভু, তাদেরকে পথ দেখাও পরমেশ্বর, যেন তারা সেই সঠিক পথে চলতে পারে পরমেশ্বর। আর এই দুনিয়ায় জগতের মধ্যে যে অন্ধকার শক্তি, যে লালাসা পরমেশ্বর, সেখান থেকে যেন আমরা বিরত থাকতে পারি পরমেশ্বর। আমাদের জীবনে প্রত্যেকটা শয়তানের বন্ধনকে তুমি ভাঙো প্রভু, যেন শয়তান আমাদেরকে অ্যাট্যাক না করতে পারে, কিন্তু সদাপ্রভু আছে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য পরমেশ্বর। যেন তোমার বাক্যের দ্বারা, তোমার রক্তের দ্বারা যেন আমরা নিজেকে সবাইকে প্রোটেক্ট করতে পারি পরমেশ্বর। প্রভু পিতা, এত সুন্দর সময় প্রভু আমাদেরকে তুমি দিয়েছো, আরেকটি বার তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। আজ অনেক জায়গায় প্রভু তোমার মহিমাকে তারা দেখতে পাচ্ছে না, তোমার উপস্থিতিকে তারা বুঝতে পারছে না, কিন্তু তুমি আজ আমাদেরকে জীবিত রেখেছো। আর একটা সময় তুমি আমাদেরকে দিয়েছো যে তোমার ভবনে আসার জন্য এবং তোমার সাথে আরাধনা এবং প্রার্থনা করার জন্য পরমেশ্বর। প্রভু যে দাস প্রভু যে বাক্য বইবে পরমেশ্বর, সেই বাক্যের দ্বারা যেন প্রত্যেক জীবনে যেন তারা ফল আনতে পারে পরমেশ্বর। তারা প্রত্যেকজন যেন পরিপক্কতা হতে পারে পরমেশ্বর। কেউ যেন শিশু হয়ে যেন না থাকে পরমেশ্বর। আর যারা এখানে উপস্থিত আছে প্রত্যেক জনকে তুমি, এক একজনকে তুমি পরিপক্কতা বানাও পরমেশ্বর, যেন তারা আনেওয়ালা দিনে যেন 100% যেন ফল আনতে পারে পরমেশ্বর। তাদের জীবনে তুমি আগুয়াই করো পরমেশ্বর, তাদেরকে সাহায্য করো পরমেশ্বর। প্রভু পিতা, এত সুন্দর সময় তুমি দিয়েছো তার জন্য ধন্যবাদ করি প্রভু। সারা আদর সারা মহিমা তোমায় দি পিতা, তুমি শুনো স্বর্গ রাজ্য কবুল করো, যিশুর নামে চাই, আমেন। আমেন আমেন। আসো আমরা সবাই স্থানে বসে যাবো, আর এই সময় আমরা দানকে নেব। সিংহাসনের কাছে এসেছি, হৃদয়ে ভরসা নিয়ে আমি সিংহাসনের কাছে এসেছি। অনুগ্রহ পাবো, দয়া পাবো, পাবো নতুন আশা। চিনতে পারিনি তোমার, তাই দূর হয়ে গেছিলাম, ভটকে গেছিলাম, কাছে এসেছি আমি। দয়া করো, দয়া করো, আর সবাই মিলে গাই, বসে বসে গাইবো। দয়া করো, 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 নালাবাসী আন্তর, দয়া করো, 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 দয়া
তোমার ভবনে এসেছি, সমর্পণ করেছি, ভটকে গেছি না, কাছে এসেছি আমি, দয়া করো, 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 সবাই মিলে একসাথে উচ্চস্বরে দয়া করো, দয়া করো, হ্যাঁ প্রভু দয়া করো, দয়া করো, দয়া করো। আমরা অফরিং এর জন্য প্রার্থনা করব। যিশু ধন্যবাদ পবিত্র আত্মা, হালেলুইয়া পিতা পরমেশ্বর। প্রভু এই সুন্দর সময়টা তুমি দিয়েছো পিতা, তার জন্য অনেক অনেক ধন্যবাদ পিতা। প্রভু তুমি আমাদেরকে তোমার ভবনে নিয়ে এসেছো পিতা, তোমার চরণ তলায় আমরা এসেছি প্রভু। তুমি আমাদেরকে পবিত্র করো, পরিশুদ্ধ করো, তুমি আমাদেরকে তোমার পবিত্র চরণে জায়গা দাও পিতা, হালেলুইয়া পিতা পরমেশ্বর। প্রভু তোমার মহিমা হোক, তোমার জয় জয়কার হোক প্রভু। প্রভু এখানে যারা যারা এসছে পিতা, তাদের প্রত্যেকে তুমি স্পর্শ করো প্রভু, তোমার আত্মায় পরিপক্ক করো পিতা। তোমার নামের মহিমা হোক প্রভু, তোমার নামের যেন আমরা চারিদিকে জয় জয়কার করতে পারি প্রভু, হালেলুইয়া পিতা পরমেশ্বর। প্রভু এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়েছো পিতা, তোমার চরণতলায় আমরা এসে পৌঁছেছি প্রভু, সুস্থ অবস্থায় তোমরা আমাদেরকে রেখেছো পিতা। প্রভু আজকে ভবনে যারা যারা এসছে প্রভু, তাদের প্রত্যেককে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেককে কার্য করো প্রভু। প্রভু তুমি আমাদের মস্তক, আমরা তোমার অঙ্গ প্রত্যঙ্গ প্রভু। প্রভু আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তুমি কাজে লাগাও প্রভু, তোমার কাজে যেন, তোমার রাজ্যের জন্য যেন আমরা ব্যবহৃত হতে পারি প্রভু। তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু। যারা যারা প্রভু এখানে দান দিয়েছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদিত করো প্রভু, তাদের ভাণ্ডারকে তুমি আরও ভরো প্রভু। তারা যেন মুক্ত হস্তে, মুক্ত নির্মল হৃদয়ের মধ্যে তারা যেন তোমার দানকে দিতে পারে প্রভু, হালেলুয়া। প্রভু তারা দশমাংশ যেন এরপর যেন আরও বেশি করে দিতে পারে প্রভু। প্রভু তুমি তাদের ভাণ্ডারকে ভরো আর তাদেরকে আরও খুশি করো প্রভু, তাদের শরীরকে সুস্থ রাখো প্রভু, হালেলুয়া পিতা পরমেশ্বর। প্রভু তোমার এইখানে পাস্টার সায়নকে তুমি আরও তোমার বাক্যের ভাণ্ডারকে তুমি খুলে দাও প্রভু, সে যেন এমনভাবে তোমার বাক্যকে দিতে পারে প্রভু, আমাদের প্রত্যেকের যেন হৃদয়কে স্পর্শ করে প্রভু। আর আমরা যেন প্রভু সেই বাক্যকে যেন শুধু আমরা নিজের পরিবারে নিয়ে রাখতে না পারি প্রভু, আমরা যেন আশেপাশে প্রত্যেকে এই বাক্যকে আমরা যেন দিতে পারি প্রভু। তুমি আমাদেরকে জগতের জ্যোতি বলেছো প্রভু, সেই জ্যোতি যেন আমরা একা ঘরের মধ্যে না রাখি প্রভু, সেই জ্যোতি সেই লবণের স্বাদ যেন আমরা আশেপাশের মানুষকে দিতে পারি প্রভু, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের শহরকে, আমাদের রাজ্য দেশকে এবং প্রত্যেকটা জায়গা আত্মীয় স্বজনকে প্রভু আমরা যেন এই আলোর প্রভু আলোর ছটাকে দিতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেইভাবে তৈরি করো পিতা, হালেলুইয়া পিতা পরমেশ্বর। প্রভু সবাইকে তোমার চরণে সমর্পণ করি প্রভু, তুমি সবাইকে আশীষিত করো, আশীর্বাদ করো, আর আমরা যেন সত্য আত্মায় তোমার আরাধনা করতে পারি প্রভু, তুমি আশীর্বাদ করো, সবাইকে তোমার চরণে রাখি। এই ছোট্ট বিনতি প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন, আমেন। পরিপক্ক বিশ্বাসী প্রধান লক্ষণের মধ্যে একটা লক্ষণ কি হচ্ছে? নম্রতা। কেন নম্রতা? কারণ যখন আমরা প্রভু একটা আধ্যাত্মিক পরিপক্ক বিশ্বাসী জানে যে তারা যদি আজ ঈশ্বরের ভবনে তারা আজ উপস্থিত আছে, যদি আজ তারা ঈশ্বরের এই পরিবারে অংশগ্রহণ করতে পেরেছে, এটা তাদের গুণের জন্য নয়, তাদের ট্যালেন্টের জন্য নয়, কিন্তু এটা খালি ঈশ্বরের অনুগ্রহের জন্য। আজ ঈশ্বর আমাদের জীবনে অনুগ্রহ দিয়েছে, তাই আজ আমরা ঈশ্বরের পরিবারে
অংশ হতে পেরেছি, আজ আমরা ঈশ্বরের সন্তান হতে পেরেছি। দ্বিতীয় জিনিস, যদি আজ ঈশ্বর আমাদের জীবনে যেভাবে কাজ করছে বা ঈশ্বর যেভাবে আমাদের ইউজ করছে তার রাজ্যে, সেটা আমাদের ট্যালেন্টের জন্য নয়, আমাদের বড়দান, আমাদের যে কী বলবো, কি আমি খুব ভালো কথা বলতে পারি বা আমি খুব ভালো গাইতে পারি বা আমি এই করতে পারি আমি ওই করতে পারি তাই ঈশ্বর আমাকে ইউজ করছে না। আমাদের ইউজ করছে এখন ঈশ্বর তার কার্যকে সিদ্ধ করার জন্য, তার কার্যকে পরিপূর্ণ করার জন্য আমাদের জীবনে যা বরদান লাগে সেই বরদানকে তিনি দিয়েছেন। আমি বিশ্বাস করি আজ আমি যদি ঈশ্বরের গানকে গাইতে পারছি, এটা আমার নিজের ট্যালেন্টের জন্য না, এই ট্যালেন্ট ঈশ্বর আমাকে দিয়েছে যাতে ঈশ্বরের যা ইচ্ছা সেটা যেন আমি পরিপূর্ণ করতে পারি। তেমনি আপনাদের প্রত্যেকজনের জীবনে, এখানে যতজন মানুষ আছে আপনাদের প্রত্যেকজনের জীবনে ঈশ্বর একটা বরদানকে দিয়েছে। যদি আপনি ভাবেন না আমি তো কিছুই না, আমি জানি না আমি কি করতে পারবো, প্রার্থনা করুন, ঈশ্বর নিশ্চয়ই দেখাবে আপনি কি করতে পারেন। হ্যাঁ, সবাই হয়তো গান গাইবে না, সবাই তো প্রচার করবে না, কিন্তু অনেক মানুষের জীবনে একটা অন্যকে সাহায্য করা একটা আলাদা গিফট ঈশ্বর তাদেরকে। অনেক মানুষ দেখবেন কারোর কথা শুনে অতটা সাহায্যটা করতে পারে না, মানে করে যেমন নর্মাল মানুষ করে, কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যারা ছোট ছোট কথাতে তারা একটা অসাধারণভাবে লোকেদের হেল্প করে, তাদের গিফট, তাদের বড়দান। অনেকে কথাগুলো বেদনাকে শুনে তারা প্রার্থনা করতে ভালোবাসে, তারা হয়তো চার্চে ওপরে বা চার্চের স্টেজে হয়তো তারা কোনো কিছুতে যোগদান করে না, কিন্তু তার পিছনে থেকে তারা কিন্তু বাড়িতে তারা প্রার্থনা। আর প্রত্যেকটা কার্য যেটা আপনি সিক্রেটে করছেন, আপনার পাস্টার আপনাকে নাও দেখতে পারে, আপনার সহবিশ্বাসীরা হয়তো আপনাকে নাও চিনতে পারে, কিন্তু ঈশ্বর চিনবে আর তার সঠিক সময় সে আপনাকে তার পুরস্কার দেবে। আমি বিশ্বাস করি সবচেয়ে কঠিন কাজ হচ্ছে প্রচার নয়। যদি আজ আমি না থাকি কেউ একজন প্রচার হয়তো করে দেবে, অনেক সময় আমি উপস্থিত থাকি না তো কেউ একজন লিডার্সরা এসে প্রচার করে দেয়, কিন্তু অনেক সময় যখন আমাদের লাইফ যে চেয়ার্সগুলো সাজানো, ঠিক আছে, মিউজিক সিস্টেম হ্যান্ডেল করা, ঠিক আছে, এই ক্যামেরা হ্যান্ডেল করা আমি একা করতে, কিন্তু এরা যারা হ্যান্ডেল করছে তারা কিন্তু কোনোদিনও ক্যামেরার সামনে আসছে না, তারা লোকের প্রেজ না, লোকের বাহবা কিন্তু তারা পাচ্ছে না, কিন্তু তারা তাদের প্রত্যেকটা কার্য কিন্তু ঈশ্বর দেখছে। হয়তো তারা লোকের কাছে পাচ্ছে না, কিন্তু তারা ঈশ্বরের কাছে পাবে। আমাদের গেট কিপাররা তারা সবসময় কষ্ট করে চেয়ারসগুলোকে, প্রত্যেকবার একটা সার্ভিস শেষ হয় আবার চেয়ার তারা লাগায়, আবার একটা সার্ভিস শেষ হয় আবার একটা চেয়ারে লাগায়। এখানে সুজয় আছে, বিজয় আছে, জ্যাক আছে, সবাই মিলে এখানে হ্যান্ডেল করছে। তাই জন্য আমরা সুষ্ঠুভাবে ঈশ্বরের বাক্যকে আমরা শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি, আসুন একবার জোরদার তালি যে এদের জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ জ্যাক, থ্যাংক ইউ বিজয়। তোমার অনেকজনের জীবনে হয়তো এরকম গিফট ঈশ্বর রেখেছে যে আপনি হয়তো সবারই সামনে আসতে পারবেন না, কিন্তু আপনি ওই পিছনে থেকে অনেক বড় বড় কার্য ঈশ্বরের করতে পারেন। ঠিক আছে, তো ভাববেন যে আমাকে ইউজ করছে, ঈশ্বরকে আমাকে দেখতে পাচ্ছে, কোনো মানুষ আমাকে দেখতে পাচ্ছে না, দরকার নেই কোনো মানুষের দেখার, ঈশ্বর দেখছে। প্রত্যেকটা কাজের পুরস্কার ঈশ্বর আপনাকে দেবে। তো যখন একটা নম্র ব্যক্তি কি হয়, সে সবসময় কি করে, নম্রতার সাথে ঈশ্বরের কাছে, একটা কৃতজ্ঞতার হৃদয়ের সাথে সে কী করে, ঈশ্বরের ভবনে আসে বা ঈশ্বরের কাছে সে আছে, সে জানে আজ আমি যা কিছু সব কিছু ঈশ্বরের দান। আমার জীবনে আমার ওপর অহংকার করার মতো কিছু নেই। আজ যদি ঈশ্বরের একটা জিনিস শেষ হয়ে যায়, আমার যদি একটা শ্বাস বন্ধ হয়ে যায়, আমার মৃত, আমার কোনো কিছু আর অস্তিত্ব থাকবে না এই জগতে। তখন একটা পরিপক্ক মানুষ এই জিনিসগুলোকে বোঝে আর তার কৃতজ্ঞতার সাথে ঈশ্বরের রাজ্যে বা ঈশ্বরের ভবনে আসে। যদি প্রথম করন্থীয় তার 2 অধ্যায়ের 1 থেকে 4, 2 অধ্যায়ের 1 আর 4 আর 5 পদকে যদি আমরা দেখি, এখানে সাধু পৌল বলছে, ভাই বোনেরা, আমি যখন তোমাদের কাছে গিয়েছিলাম, করন্থীয় চার্চকে বলছে, আমি যখন তোমাদের কাছে গেছিলাম, আমি কোনো বাক্যালঙ্কার ব্যবহার বা জ্ঞানের উৎকৃষ্টতার সঙ্গে তোমাদের কাছে ঈশ্বরের সাক্ষ্য ঘোষণা করতে যাইনি। আমার বার্তা ও আমার প্রচার কোনো জ্ঞানের বা প্রেরণার সঞ্চারী বাক্যযুক্ত ছিল না, কিন্তু ছিল পবিত্র আত্মার পরাক্রমের প্রদর্শনযুক্ত, যেন তোমাদের বিশ্বাস মানবীয় জ্ঞানের উপর প্রতিষ্ঠিত না হয়, ঈশ্বরের পরাক্রমের উপর হয়। কি বলতে চাইছিল সাধু পৌল?
সাধু বলছে যে আমি ঈশ্বরের বাক্যকে প্রচার করছি, এখানে আমি আমার জ্ঞানকে দেখাচ্ছি না। ঈশ্বরের কার্য আমার জ্ঞানের ওপর নির্ভর করে না। কিন্তু ঈশ্বরের কার্য কিভাবে নির্ভর করে? ঈশ্বরের পরাক্রমের প্রদর্শন। ঈশ্বরের কার্য যারা, যখন আমরা বাক্যকে প্রচার করি, ঈশ্বরের পরাক্রম সেখানে কার্য করে। তাই মনে রাখবেন, হয়তো আপনি বলতে পারেন আমার কাছে কোনো গুণ নেই, ভালো, আপনার কাছে কোনো গুণ নেই, কিন্তু ঈশ্বর তাও তো আপনাকে ইউজ করতে, আপনার কাছে ভালো শিক্ষা নেই, কোনো অসুবিধা নেই, ঈশ্বর তাতেও আপনাকে ইউজ করতে পারে। অসম্ভবকে সম্ভব ঈশ্বর করে। যখন বোকাদের ইউজ করে, জ্ঞানবান কি হয়? লজ্জিত হয়। তার অর্থ এটা না যে জ্ঞানবান হওয়া পাপ। নিজে জ্ঞানের ওপর অহংকার করা জিনিস। যে ব্যক্তি অহংকার করে, তার সামনে ঈশ্বর আরেকজনকে ওঠায়। একটা জিনিস আমাদের প্রত্যেকজনকে মনে রাখা উচিত, যে আপনি যতই গুণসম্পন্ন হোক না কেন, আপনি যতই প্রতিভাবান হন না কেন, আপনি যদি নম্র না হন, আপনি ঈশ্বরের রাজ্যে কোনো মহত্বপূর্ণ ব্যক্তি নন। আপনি হয়তো জগতের সামনে আপনি হয়তো খুবই মহত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন, কিন্তু আপনি ঈশ্বরের রাজ্যে কোনো ইম্পর্টেন্স রাখেন না। হতে পারেন আপনি বাইবেলকে অনেকবার শেষ করেছেন, খুব ভালো জিনিস, হয়তো আপনি ভালো প্রচার করতে পারেন, হয়তো আপনি ভালো আরাধনা করতে পারেন, কিন্তু আপনার মধ্যে যদি নম্রতা না থাকে, এই সব কিছু কি বৃথা। আপনি তো লোকের সামনে মানুষটা কি ভালো গান গায়, আমি যদি আজ আরাধনা করছি, অনেক মানুষ বলছে ও পাস্টার আপনি খুব ভালো গান গাইছেন, কিন্তু আমার জীবনে যদি নম্রতা না থাকে, হতে পারে আমি মানুষের কাছে একটা মহত্বপূর্ণ রোলকে প্লে করতে পারি, কিন্তু ঈশ্বরের রাজ্যে আমার কোনো মহত্বপূর্ণতা নেই। যদি মনে রাখবে, আমাদের হৃদয় আমাদের দেখতে হবে কি আমরা কি নম্র। নম্রতার যদি বিপরীত শব্দ আমরা দেখি, কি নম্রতার বিপরীত শব্দ? অহংকার। যদি নম্রতা না থাকে, তাহলে কি থাকবে? অহংকার আমাদের জীবনে থাকবে। আজ আমরা দেখবো, প্রথমে দেখবো নম্রতাকে ভালো করে বোঝার জন্য আমরা প্রথমে অহংকার কি আমাদের বুঝতে হবে, একটু ভেতরে আমরা বুঝতে হবে। সবাই মন দিয়ে শুনবেন, অহংকার কি? অহংকারের কথা, নিজেকে, প্রথম জিনিস হচ্ছে নিজেকে মহিমান্বিত করা। সব সময় সর্বদা কি করা? নিজেকে, নিজের প্রশংসা। আরে ওইখানে এই কাজটা হয়েছে, ওটা তো আমি গেছিলাম, তাই জন্য হয়েছে। আশা শান, আজ না ঈশ্বরের কার্য খুব ভালোভাবে হয়েছে, আরে আমি গান গেছিলাম, তাই জন্য হয়েছে। অহংকার। যদি গানও গাই, সব কিছু করলাম, কিন্তু আমার যদি এটা দেখো, আমার গানের জন্য ঈশ্বর কার্য, আমার প্রচারের জন্য এই সার্ভিস বাড়ছে, নিজের প্রশংসা, ঠিক আছে, নিজেকে মহিমান্বিত করা, এটা হচ্ছে অহংকারের একটা ছোট্ট লক্ষণ। এখান থেকে অহংকার আমাদের জীবনে বাড়তে শুরু করে। দ্বিতীয় জিনিস হচ্ছে, অনেক মানুষ ভাবে নম্রতার অর্থ কিন্তু মৃদুভাষী নয়। মানে কি? আমরা ভাবি নম্র ব্যক্তি মানে কি? হ্যাঁ পাস্টার, প্রেজ দ্য লর্ড, আমরা ভাবি এইটাকে নম্রতা বলে। এটা নম্রতা নয়। ধন্যবাদ পাস্টার, আপনি কেমন আছেন? খুব ভালো আছি পাস্টার। ওখানে মিটিংটা কি হচ্ছে? হ্যাঁ পাস্টার, আমি যাচ্ছি, আমি প্রার্থনা করেছিলাম, ভয়ানক কার্য হয়েছে, আমি না গেলে তো হবেই না। ওখানে বুঝতে তো পারছেন আপনি কি আছে? মৃদুভাষী, আস্তে, সফট স্পোকেন, কিন্তু ভেতরে কি আছে? অহংকার। হ্যাঁ পাস্টার, ওই পরিবারটা ভেঙে চলে, আমি গেছিলাম, আমি তাকে ঈশ্বরের বাক্য দিয়েছি, আমি এই করেছি, আমি ওই করেছি, তারপরে ওরা বেড়েছে, কে বাড়িয়েছে তাকে? আমি বাড়িয়েছি পাস্টার। মৃদুভাষী, কিন্তু কি? অহংকার। আমি 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 কি করে জানবেন আপনার ভেতরে অহংকার আছে কি নেই? সব কথা থেকে আপনি আপনার কথা বলতে শুরু করেন। কারোর দুজনের সাথে কথা হচ্ছে, আপনি ঢুকে গেলেন, আরে শোন না, আমিটা আসছে খুব বেশি। মনে রাখবেন, আপনার জীবনে কোথাও কোনো জায়গায় কি আছে? লুকিয়ে আছে অহংকার, লুকিয়ে আছে। শয়তান এই বীজটাকে এত সুন্দরভাবে আমাদের জীবনে রাখে না, মাঝে মাঝে আমরাও বুঝতে পারি না। আমরা ভাবি আমরা খুব নম্র, ও আমি সবসময় আস্তে কথা বলতে, আমি নম্র। না 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 না, অনেক আস্তে ব্যক্তিও অহংকারের শিকার হতে
পারে। আমাদের প্রত্যেক দিন দেখতে আমাদের হৃদয়কে, আমাদের জীবনে কি অহংকার বীজ বপন করছে শয়তান। এটি অহংকার ছিল যা স্বর্গদূতকে কি করেছিল, শয়তানে পরিণত করেছিল। জানেন শয়তানকে, স্বর্গদূত ছিল, তার নাম লুসিফার ছিল। তো সে খুব তার তার অনেক গুণ ছিল, কিন্তু সে সেই গুণকে বাজেভাবে ব্যবহার করে। সে বলে তো আমি ঈশ্বরের সমতুল্য। কেন ঈশ্বর? আমি তো সুন্দর করছি সবকে, আমার জীবনে এত গুণ আছে, আমি নিজে ঈশ্বর হতে পারি। তো আমি নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করব। আমি ঈশ্বরের মতো একটা স্থানকে আমি আমার জীবনে চাই। আর সে অহংকারের জন্য স্বর্গদূত শয়তানে পরিণত হলো। তোমার এটা অহংকার যে একটা স্বর্গদূতকে কি করেছিল, শয়তানে পরিণত করেছিল। তেমনি নম্রতা যা মানুষকে কিন্তু স্বর্গদূতে পরিণত করতে পারে। আপনার জীবন থেকে আপনি ঈশ্বরের কার্যকে দেখাতে পারেন। সেন্ট অগাস্টিন কথা বলছিল, এটি অহংকার ছিল যা স্বর্গদূতকে শয়তানে পরিণত করেছিল, এটি নম্রতা যা মানুষকে স্বর্গদূতে পরিণত করে। যদি আপনি নম্র ব্যক্তি হন, আপনার জীবন থেকে ঈশ্বরের গুণ, ঈশ্বরের সামর্থ্য বেরোবে। যদি নীতিবচন তার 3 অধ্যায় যদি 34 পদকে আমরা দেখি, খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে লেখা আছে। 3 অধ্যায় 34 পদে ঈশ্বর অহংকারীদের কি করে, প্রতিরোধ করেন, কিন্তু নত নম্রদের অনুগ্রহ দান করেন। ঈশ্বর কাদের? অহংকারীদের কি করেন? প্রতিরোধ করেন, কিন্তু নত নম্রদের কি করেন? অনুগ্রহ দান করেন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই বাক্যতে, ভালো করে দেখবেন এই বাক্য, নিজের হৃদয়ের ভেতরে ঢুকিয়ে রাখবেন। কে লেখা আছে এখানে? ঈশ্বর কাদেরকে? অহংকারীদের প্রতিরোধ করে। আপনি যদি অহংকারী হন, প্রতিরোধ কিন্তু আপনার জীবনে শত্রু করবে না, প্রতিরোধ কিন্তু পরিস্থিতি করবে না। কে করবে প্রতিরোধ? ঈশ্বর নিজে করবে। ঈশ্বর কি লিখেছে? অহংকারীদের প্রতিরোধ করে। আপনার কার্যে প্রতিরোধ ঈশ্বর করবে, আপনার সফলতায় প্রতিরোধ ঈশ্বর করবে। কেন? ঈশ্বর আপনাকে ভালোবাসে না? নিশ্চয় বাসে, কিন্তু আপনার অহংকারকে ভাঙার জন্য। অনেক সময় আমরা কিছু কিছু জায়গায় সফলতা পাই, আমাদের জীবনে অনেক বেশি অহংকার হয়ে যায়, আমরা সেখানে ঈশ্বর আমাদের জীবনে পতনকে নিয়ে আসে, ভেঙে দেওয়ার জন্য নয়, সঠিক জায়গায় নিয়ে আসার জন্য, যাতে সফলতাকে আমরা সঠিকভাবে হ্যান্ডেল। যতদিন জীবনে অহংকার আছে, আপনি ঈশ্বরের জন্য কার্য করতে পারবেন না ঠিক মতো। যতদিন আপনার জীবনে অনেক অহংকার আছে, আপনি কোনোদিনও সেই সফলতার মধ্য দিয়ে যেতে পারবেন। সফলতা পৌঁছে গেলে তার আনন্দকে আপনি লাভ করতে পারবেন না। কারণ প্রতিরোধ আপনাকে অন্য মনে মানুষ করবে না, প্রতিরোধ আপনাকে শয়তান করবে না, প্রতিরোধ আপনাকে পরিস্থিতি করবে না, কিন্তু প্রতিরোধ কে করবে? ঈশ্বর নিজে করবে। আর যখন ঈশ্বর প্রতিরোধ করবে, কোনো মানুষ না, কোনো প্রার্থনা আপনার জীবনে কার্য করতে পারবে না, কারণ ঈশ্বরের সামনে কেউ দাঁড়াতে পারবে না। কি সেরকম জীবনকে বাঁচতে চান এখানে ঈশ্বর আপনাকে, আপনার জীবনে আপনার সফলতাকে প্রতিরোধ করবে? তাই জন্য আমাদের জীবনে আমাদের অহংকারকে কিন্তু প্রথমে মারতে হবে, অহংকারকে প্রথমে চিহ্নিত করতে হবে, জানতে হবে, আর তার প্রতিরোধ আমাদের নিজেদের করতে হবে, যাতে অহংকার আমাদের হৃদয়ে ভেতরে যাতে বীজকে বপন করতে না পারে। যদি আমি অহংকার মতো জীবন যদি আমার হয়, আর আমি যদি ঈশ্বরের কার্য খুব ভালোভাবে করি, তাও আমি ঈশ্বরের রাজ্যে কিন্তু শিশু হয়েই থাকবো, ঈশ্বরের দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। আমার জীবনে অহংকার আছে, আর অহংকার কিন্তু মনে হবে যার জীবনে অহংকার আছে তারা কোনোদিনও একসাথে মিলে কাজ করতে পারবে না। কেন? কারণ সে সবসময় এমন মানুষ খুঁজবে যে তাকে সবসময় ভালো বলে, তাকে সবসময় মাখন লাগায়। আর টিমে এটা কিন্তু কাজ হয় না। টিমে সবাইকে যখন আমরা এক দুজনকে কী করে রেসপেক্ট করি, এক দুজনকে যাতে আমরা, যখন আমরা তাদের জিনিসকে আমরা বুঝি, আর যখন আমরা সবাইকে সমতুল্য মনে করি, তখনই একটা টিম ভালোভাবে এগোতে পারে। তার জন্য টিম ওয়ার্কে এইসব ব্যক্তি কাজে আসতে পারে না। যখন অহংকার টিমের ভেতর থাকে, কি হয়? টিম ভেঙে যায়। আজ অহংকার চার্চকে ভাঙছে, আজ অহংকার ঈশ্বরের রাজ্যের অনেক লোকেদের আলাদা করছে। আমাদের এই অহংকারকে আমাদের মারতে হবে।
কিন্তু দ্বিতীয় জিনিস যেটা আমরা গেছিলাম কি দেখা যাচ্ছে, কিন্তু নত নম্রদের তিনি কি করেন? অনুগ্রহ। আপনি যদি নম্র হন, ঈশ্বরের বাক্য বলছে যে আপনি যদি নম্র হন, ঈশ্বর আপনার জীবনে কার্য করবে, আপনাকে অনুগ্রহ দান করবে। তার অর্থ হচ্ছে নম্রতা ঈশ্বরের অনুগ্রহকে কি করে? আকর্ষণ করে। আপনি যদি নম্র হন, আপনার গুণ সম্পন্ন হওয়া দরকার নেই, আপনি যদি নম্র হন, ঈশ্বরের অনুগ্রহ আপনি আপনার জীবনে। পাস্টার, আমি কিভাবে ঈশ্বরের অনুগ্রহ কার্য পেতে পারি? ঈশ্বর আশীর্বাদকে কি করে? 10 ঘন্টা প্রার্থনা করে, খুব ভালো করুন, কিন্তু প্রার্থনা এই জন্য করি যাতে আমরা ঈশ্বরের মতো হতে পারি। প্রার্থনা আমাদের কোনো একটা জিনিসে যদি আমরা আটকাচ্ছি, আমরা নিশ্চয়ই প্রার্থনা করব, কিন্তু প্রার্থনা আমাদের জীবনে কিন্তু ঈশ্বরের অনুগ্রহকে আকর্ষণ করে না, কিন্তু নম্রতা আমাদের জীবনে যে ফল ঈশ্বরের, সেই নম্রতা আমাদের ঈশ্বরের অনুগ্রহকে কি করে? আকর্ষণ করে। অনুগ্রহ আপনাকে সফল করে তোলে। আপনি যদি আপনার জীবনে, আপনার যদি কাজে, আপনি আপনার লাইফে, আপনার বিবাহিত জীবনে যদি সফল হতে চান, প্রথম দিন হচ্ছে নম্র হতে শিখুন। কারণ যখন নম্র হবেন তখনই ঈশ্বরের কাছে, যখন নম্র হবেন তখনই ঈশ্বরের কাছে ঈশ্বরের কথা শুনবেন। নাহলে বলে ঈশ্বর আমার তোমার দরকার নেই, ঠিক আছে শুনছি, ঠিক আছে আমার দরকার, আমি খুব শক্ত মানুষ। যতক্ষণ না ভাঙবেন ততক্ষণ ঈশ্বর কার্য করতে উঠাতে পারবে না। দ্বিতীয় জিনিস, অনুগ্রহ আপনাকে প্রভাবিত ব্যক্তি বানায়। আপনি যদি নিজের কাজে বা আপনি যদি জগতে প্রভাবিত ব্যক্তি হতে চান, মনে রাখবেন আপনাকে প্রথম জিনিস হচ্ছে নম্র হতে আপনাকে হবে। যখন নম্র ব্যক্তি সেবা করতে পারে, ঈশ্বরের বাক্য বলছে কে ঈশ্বরের রাজ্যে কে মহান? সেবা করতে পারে। প্রভু যিশু কি জন্য এসেছিলেন? সেবা পেতে নন, কিন্তু সেবা করতে এসেছিলেন। কার সেবা? ঈশ্বরের সেবা। আর কার সেবা? ঈশ্বরের লোকেদের সেবা, জগতের সেবা। কখন করবেন? যখন নম্র। অহংকার থাকলে আরে ওই সেবা কেন করতে? কেউ অহংকার। সেবা যদি আমাদের সত্যি হৃদয় থেকে সেবা বেরোয়, তখন হবে যখন আমাদের জীবনে কি থাকবে? নম্রতা থাকবে। জানেন সুসমাচার কি? আমরা ওখানে এই যে ক্রিসমাস আসছে, আমরা সবাই মিলে কি বলবো? আমরা যে ক্রিসমাস আউটরিচ করি, লোকেদের সুসমাচারকে দিই। সুসমাচার যদি একটা সেন্টেন্সে বলতে হয়, জানেন সুসমাচার কি? সুসমাচার হলো যে আমি এতটাই ত্রুটিপূর্ণ যে যিশুকে আমার জন্য মরতে হয়েছিল। আমার জীবনে এতটাই আমি ত্রুটিপূর্ণ ছিলাম, আমার জীবনে এতটাই ফল্ট ছিল, আমার জীবনে এতটাই পাপ ছিল যে প্রভু যিশুকে আমার জন্য মরতে ছিল। আর যখন এই বোধটা আমাদের জীবনে চলে আসবে, আমরা কোনোদিনও নিজেকে একটু লোকেদের চেয়ে একটু আলাদা মনে, আমি একটু ভালো ব্যক্তি আছি না। কোনো ত্রুটি এত ছিল যে আমার জন্য প্রভু সে মৃত্যুকে বরণ করেছে। দ্বিতীয় জিনিস, কিন্তু আমার ত্রুটি ছিল, আমার জীবনে পাপ ছিল। বাইবেল বলে কেউ ধার্মিক নয়, আমরা কেউ ধার্মিক নয়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ আমি ত্রুটিপূর্ণ ছিলাম, কিন্তু আমি ঈশ্বরের কাছে এতটাই মূল্যবান ছিলাম যে আমার ত্রুটিকে পরিষ্কার করে, যে আমার ত্রুটি, আমার পাপের বেতন মৃত্যুকে হাঁটানোর জন্য তিনি ক্রুশে মৃত্যুকে বরণ করেছিলেন। আমি ত্রুটিপূর্ণ ছিলাম, ঈশ্বরের হাতে আমি মূল্যবানও ছিলাম। হতে পারে আপনার জীবনে অনেক জায়গায় আপনি ত্রুটিপূর্ণ আছেন, কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনাকে ভালোবাসে। ঈশ্বরের চোখে আপনি মূল্যবান, আর আপনার জন্য ঈশ্বর সেই ক্রুশে মৃত্যুকে বরণ করেছে। হতে পারে লোক আপনাকে পয়েন্ট করে, আরে এই মানুষের কাছে কি হাসবে, আরে এই মানুষের জীবনে এই আছে, আরে ওই মানুষের জীবনে আছে, কিন্তু প্রভু যিশু কিন্তু আপনার জীবনে এটা দেখে আসে। প্রভু যিশু আপনাকে মূল্যবান মনে করে, তাই জন্য সে আপনার জন্য ক্রুশে মৃত্যুকে বরণ করেছে। মৃত্যু আপনার পাপে থাকার জন্য না, কিন্তু পাপ থেকে বের করার জন্য। হচ্ছে সমাচার যে আমি ত্রুটিপূর্ণ, আমার কাছে কোনো কিছু বড় কিছু ছিল না, কিন্তু প্রভু যিশু আমার জন্য মৃত্যুকে বরণ করেছিল। আমি কোনো স্পেশাল ব্যক্তি নই, কিন্তু হ্যাঁ আমি স্পেশাল, কারণ ঈশ্বর আমাকে এতটা প্রেম করেছে যে আমার জন্য সে নিজে ক্রুশে মৃত্যুকে বরণ করেছে। লোকে আমাকে স্পেশাল ভাবুক বা না ভাবুক, আমি জানি আমার ঈশ্বর আমার ঈশ্বরের কাছে আমি স্পেশাল। সে আমাকে সব কিছু আমার জন্য ভাবে। লোকে আমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। লোকে আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু আমার ঈশ্বর আমাকে কোনোদিনও ভুল বুঝবে না।
তো নম্রতা আমাদের জীবনে থাকা। অনেক ব্যক্তি আছে প্রভু যিশুকে জানার পর বলে, ওরা কি জানে, ওরা প্রভু ঈশ্বরকে জানে না, ওরা ওরকমই। আপনিও কোনো ভালো ব্যক্তি ছিলেন না, ঈশ্বরকে জানেন। আজ ঈশ্বর আপনার জীবনে কার্য করেছে, আপনি হয়তো অনেক জায়গা থেকে বের হয়েছেন। আর আমাদের কাছে তাদেরকেও প্রেম করা, তাদেরকেও ঈশ্বরের বাক্যকে দেওয়া। অনেক সময় চার্চে অনেক কিছু কিছু লোক আসে, লোকে, আরে পাস্টার এই কোথা থেকে চার্চে চলে এলো, এর জীবনে তো এরকম এত প্রবলেম। ধর্মীয় স্থল নয়, এটা হসপিটাল ওয়ার্ড। আমাদের প্রত্যেকজনের জীবনে ত্রুটি ছিল, আজ ঈশ্বর আমাদের চেঞ্জ করেছে। আর যখন তারা আসছে, আমাদের কাজ কি, তাদেরকেও পরিবারের মধ্যে তাদেরকে ফিল করানো, হ্যাঁ তুমি, হতে পারে জগৎ তোমাকে উল্টো পাল্টা কথা বলে, কিন্তু এই পরিবারে তুমি ওয়েলকাম, তোমাকে স্বাগত জানাই। ঈশ্বর আমার জীবকে পরিবর্তন করেছে, ঈশ্বর তোমাকেও পরিবর্তন করতে পারে। এটা উপরে দ্বিতীয় পয়েন্ট, যে পরিপক্ক মানুষ। সুজয়, যোহন তার 1:14 লেখা আছে, সেই বাক্য দেহ ধারণ করলেন, মানে প্রভু যিশু দেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করলেন। আমরা তার মহিমা দেখেছি, ঠিক যেন পিতার নিকট থেকে আগত এক ও অদ্বিতীয় পুত্রের মহিমা। কি মহিমা? তিনি অনুগ্রহে ও সত্যে কি ছিলেন? পূর্ণ ছিলেন। হ্যালো স্যার, ওকে। তো কি ছিলেন তিনি? অনুগ্রহে আর সত্যে কি ছিলেন? পূর্ণ ছিলেন। তো যদি আপনি এখন এক পরিপক্ক বিশ্বাসীর আর একটা চিহ্ন হচ্ছে, সে অনুগ্রহে আর সত্যে নিজেকে পূর্ণ রাখে। তার জীবনে অনুগ্রহ দেখা যায়, তার জীবনে সত্যও দেখা যায়। তার জীবন অনুগ্রহে আর সত্যে কি? পরিপূর্ণ। অর্থাৎ কি? তার কথার অর্থ কি? মনে রাখবেন, অনুগ্রহ ছাড়া সত্য কিন্তু বিপজ্জনক। আপনি সত্য কথা বলছেন, কিন্তু আপনার সত্য কথার মধ্যে যদি অনুগ্রহ না থাকে, কিন্তু সেটা খুবই বিপদজনক হতে পারে। কিভাবে? আসলে আমরা যদি দেখি যোহন তার 8 অধ্যায়, ঠিক আছে, 7 থেকে 11, যদি আমরা এখানে দেখি, এখানে কি ছিল? এক ব্যভিচারী স্ত্রী, তাকে লোকে পাথর মারছিল, আর তাকে পাথর মারতে মারতে প্রভু যিশুর সামনে তাকে নিয়ে যায়। আর তারা প্রভু যিশু প্রশ্ন করে, মোশির নিয়ম অনুসারে এই স্ত্রী ব্যভিচার করেছে, আর মোশির নিয়ম অনুসারে একে পাথর মেরে দেওয়া উচিত। আপনি কি বলছেন? কেন তারা প্রশ্ন করে? প্রভু যিশুকে ফাঁদে ফেলার জন্য। আর প্রভু যিশু কি উত্তর দেয়? যখন তার 8 অধ্যায়ের 7 পদ, নেক্সট স্লাইড, 8 অধ্যায়ের 7 পদ। তারা যখন তাকে বারবার প্রশ্ন করছিলেন, তিনি সোজা হয়ে তাদের বললেন, তোমাদের মধ্যে কেউ যদি নিষ্পাপ থাকে, তাহলে প্রথমে সেই তাকে পাথর। তোমাদের মধ্যে, তোমরা আঙুল তুলছো, তোমাদের মধ্যে কেউ যদি নিষ্পাপ থাকে, কেউ পাপ করনি, সে প্রথমে অবশ্য আর পাথরকে মারো। তারপর কি হয়? আস্তে আস্তে একটা একটা করে সবাই সরে যেতে শুরু করে। 11 পদকে যদি, তখন যিশু কি বলে? যিশু বললেন, যখন সবাই তোমাকে ক্ষমা করে দিয়ে সবাই চলে গেছে, তাহলে আমিও তোমাকে দোষী সাব্যস্ত করি না। এখন যাও, আর কি লেখা আছে? কখনো পাপ করো না। আসুন আমরা একসাথে বলি, কখনো পাপ করো না। এটা কি? সত্য। কখনো পাপ করো না। কিন্তু তার সত্যে কি ছিল? অনুগ্রহ ছিল। তার সত্যে কি ছিল? ক্ষমা ছিল। তার সত্যে কি ছিল? দয়া ছিল। কিন্তু ফারিসীরা, তারা কি সত্য কথা বলছিল? তারাও সত্য কথা বলছিল। কি ছিল? সে ব্যভিচারী স্ত্রী ছিল। তার সত্যের মধ্যে অনুগ্রহ। এটা হচ্ছে আজকালকার বিশ্বাসীদের মধ্যে। আমরা মাঝে মাঝে সত্য কথা বলতে পছন্দ করি, কিন্তু আমাদের সত্যতে অনুগ্রহ। ফারিসীয় ঈশ্বরের বাক্যকে, মোশির নিয়ম মানে ঈশ্বরের বাক্যকে তারা ফলো করতো। তারা ঈশ্বরের বাক্যকে কি জন্য ইউজ করছিল? লোকেদের ভেতরে খুঁত দেখার জন্য, লোককে ফেলার
জন্য প্রভু যিশু কিভাবে ইউজ করছিল এই খুঁতপূর্ণ লোককে উঠিয়ে সে খুঁত থেকে বের করার জন্য। আপনি বিশ্বাসী না আপনি ফারেসি, আপনি কি করে জানবেন? আপনি যদি ঈশ্বরের বাক্যকে খালি পড়ে লোককে পয়েন্ট আউট করেন, খালি আপনার কাজ হচ্ছে লোককে খালি পয়েন্ট আউট করা, এর জীবনে এই আছে, এই চার্চে এই প্রবলেম আছে, ওই এই বিশ্বাসী জীবনে এই প্রবলেম আছে, আরে জানো ওই লোকের সাথে এই প্রবলেম আছে, বিশ্বাস বাক্য এরকম কথা বলে, এ কি করে এরকম করতে পারে? এই ফারেসি হয়ে গেছে। কোনো চার্চ পারফেক্ট নয়, কোনো বিশ্বাসী পারফেক্ট নয়, কোনো পাস্টারও পারফেক্ট। ধন্যবাদ হোক কোনো চার্চ পারফেক্ট নয়, তার জন্য আমরা এক চার্চের পরিবারের যদি অংশ হতে পেরেছি। কেন? যদি আমরা পারফেক্ট চার্চ, যদি এই চার্চ পারফেক্ট হতো, সবচেয়ে প্রথমে আমাদের এই চার্চ বের করে দিত, কারণ আমরা ইমপারফেক্ট, আমরা সিদ্ধ ব্যক্তি নয়। আর যখন আমরা অসিদ্ধ হয়ে যখন আমরা চার্চে পাঠ হয়ে যেতাম, যে সিদ্ধ চার্চ কী হয়ে যেত? অসিদ্ধ হয়ে যেত। ধন্যবাদ ঈশ্বর আমাদের মতো অসিদ্ধ ব্যক্তিকে ইউজ করছে। প্রভু যিশু কি করেছিল? সেই মানুষকে, সেই ব্যভিচারী স্ত্রীকে প্রথমে দয়া দেখেছিল, অনুগ্রহ দেখেছিল। যখন লোকে কেউ তাকে গ্রহণ করেনি, প্রভু যিশু তাকে গ্রহণ, আর তারপর তাকে সে কি করেছিল? সত্যকে বলেছিল যে এরপর আর পাপ করো না। আমরা মাঝে মাঝে কি করি? লোকে খালি পয়েন্ট আউট করি, কোনোদিনও গ্রহণ করি কি? এটা অনুগ্রহ ছাড়া সত্য খুবই বিপদজনক। মথি তার 9 অধ্যায় 12 থেকে 13 পদ যেখানে লেখা আছে যে আমি ধার্মিকদের জন্য নয়, কিন্তু আমি পাপীদের জন্য এসছি। কারণ প্রভু যিশু জানতেন যেখানে কোনো ব্যক্তি ধার্মিক নয়, আর প্রত্যেকজনকে সেই ধার্মিকতা থেকে, সেই পাপ থেকে বের করার জন্য প্রভু যিশু এই জগতে, আমাদের জীবনে ঈশ্বর সেই কার্যকে রেখেছে যে আমরা লোকেদের যেন পাপের বন্ধন থেকে বের করতে পারি। এবার অনেক মানুষ এই কথাটা এবার আমি আপনাকে বলছি, আর একটা, এটা কিন্তু আর একটা জায়গা আছে। অনেক মানুষ এই জিনিসটাকে ইউজ করে, আর যখন আমরা কোনো মানুষকে বলি এটা ভুল কাজ করছেন আপনি, সে বলে তুমি কে আমাকে বিচার করার? আমার বিচার ঈশ্বর করবে। কারা কারা শুনেছেন এই কথাটা? আমি অনেকবার শুনেছি। হালেলুয়া। যখনই আমি কাউকে কোনো ঠিক করতে যাই, তুই আমার বিচার কি করে, তুমি আমার বিচার কি করে করবে, আমার বিচার ঈশ্বর। আর একটা এক্সট্রিম জায়গায় চলে যায়। মনে রাখবেন, সত্য ছাড়া অনুগ্রহ কিন্তু বিপদজনক। একটা ছিল অনুগ্রহ ছাড়া সত্য, যদি আপনি সত্য বলছেন কিন্তু অনুগ্রহ না থাকে, বিপদজনক। সেকেন্ড জিনিস হচ্ছে সত্য ছাড়াও অনুগ্রহ কিন্তু বিপদজনক। পাঁচটা বুঝতে পারলাম না, আসলে আমি বোঝাচ্ছি আপনাকে। 1 কোরিন্থীয় তার 5 অধ্যায়কে আমরা বের করব। 1 কোরিন্থীয় তার 5 অধ্যায়কে, যদি 1 কোরিন্থীয় 5 অধ্যায়কে যদি আমরা দেখি, ওখানে কি চলছে? সাধু পৌল একজনের কাছ থেকে রিপোর্ট পেয়েছে যে কোরিন্থীয় চার্চে এইসব ঘটনা ঘটছে। কি ঘটছে? এক ছেলে তার সৎ মায়ের সাথে শারীরিক ভাবে জড়িত আছে, শারীরিক কার্যে, সেক্সে তারা জড়িত। একটা ভয়াবহ কাজ। আর সাধু পৌল বলছে যে কি করে এক বিশ্বাসী এরকম কাজকে করতে পারে। আর যদি আমরা দেখি 5 অধ্যায় 2 পদ গেছে, চার্চকে বলছে আর তোমরা গর্ব করছো, তোমাদের কি দুঃখে ভারাক্রান্ত হওয়া এবং যে লোকটি এ কাজ করেছে তাকে তোমাদের সহভাগিতা থেকে বহিষ্কার করা উচিত ছিল না? কড়া কথা সাধু পৌল সেখানে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস স্টার্টিংয়ে যদি আপনি দেখেন কি লেখা আছে? আর তোমরা কি করছো? গর্ব করছো। চার্চ কেন গর্ব করবে? কি চার্চে কিসের গর্ব? কোনো একজন ছেলে যদি একটা সৎ মায়ের সাথে একটা বাজে কাজে লিপ্ত থাকে, চার্চ কিভাবে সেখানে গর্ব করবে? কিন্তু বাইবেল সাধু পৌল বলছে তোমরা গর্ব করছো। মানে কিসের গর্ব? চার্চ বলছে আমরা সবাইকে গ্রহণ করি। ঠিক আছে, তুমি পাপী হও, কোনো অসুবিধা নয়। তুমি পাপের মধ্যে পড়ে থাকো, কোনো অসুবিধা নেই। আমরা ঈশ্বরের অনুগ্রহকে দেখায়। পাপ করো, কোনো অসুবিধা, চার্চেও আসো। আমি বিশ্বাস করি এই লোকটাকে হয়তো অনেকবার তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, এরকম জিনিস করো না, এটা বাজে জিনিস, ভুল জিনিস, করো না, করো না, করো না। তো সে এমন ব্যক্তি ছিল, সে ঈশ্বরের বাক্যকে কানেই আমার ইচ্ছা ও না। অনেক ব্যক্তি আছে শুনেছেন যারা আমরা ঈশ্বরের বাক্যকে বলার চেষ্টা করি, কিন্তু তারা শোনা, তাদের কোনো ইচ্ছা নেই, তাদের কোনো কেয়ার নেই, তাদের কোনো রেসপেক্ট বাইবেলের প্রতি নেই।
আর ওই ব্যক্তিকে, ওরকম টাইপের ব্যক্তিকে সাধু পড়লে বলছি, তুই ওরকম ব্যক্তিকে তুমি চার্চে গ্রহণ করছো, এরকম ভয়ানক ভয়ানক পাপ কাজে সে পড়ে আছে, আর যখন তাকে ঠিক করার জন্য কথা বলেছে সে ঠিক হতেই চায় না, সে ঈশ্বরের বাক্যকে সিরিয়াসলি নিতেই চায় না, আর তাদেরকে তুমি গ্রহণ করছো আর বলছো ও আমরা অনুগ্রহের চার্চ, পাপ করুক ঈশ্বর, সেটা ঈশ্বর দেখবে, আমরা অ্যাকসেপ্ট করব। তখন সাধু পৌল বলছে তোমরা গর্ব করছো, কি দরকার ছিল তোমাদের কি দুঃখে ভারাক্রান্ত হওয়া, তোমাদেরকে এই জন্য এত বাজে কাজ চার্চের ভেতরে হচ্ছে, তোমার কি দুঃখে ভারাক্রান্ত হওয়া উচিত ছিল না? তারপর যে লোকটি এই কাজ করছে তাকে তোমাদের সহভাগিতা থেকে বহিষ্কার করা উচিত ছিল না? নেক্সট সময় অ্যাজ আ পাস্টার আমাকে এরকম স্ট্রং ডিসিশনকে নিতে হয়। কেন? নেক্সট পয়েন্ট দেখবেন, বুঝতে পারে 5 পদ। সাধু পৌল হচ্ছে কেন তাকে বহিষ্কার করা ছিল? যাতে সেই লোকটিকে শয়তানের হাতে সমর্পণ করো, যেন তার পাপময় চরিত্রের বিনাশ হয় আর তার আত্মা আমাদের প্রভু যিশুর দিনে রক্ষা পায়। যখন তাকে চার্চ থেকে বের করবে সে বুঝতে পারবে যে এমন একটা পাপ করছে তার যার জন্য চার্চে জায়গা নেই। তাকে অনেকবার বোঝানো হচ্ছে, কিন্তু সে যখন ক্লিয়ার ঈশ্বরকে সঠিকভাবে নিচ্ছিল না, তখন তাকে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন তার উপর নেওয়া হয়েছিল আর তাকে বের করে দেওয়া হয়েছে। আর যখন সে প্রভু যিশুর ভেতরে সহভাগী বিশ্বাসীদের ভেতরে ছিল, সে ভাবতো ঠিক আছে অ্যাকসেপ্টেবল, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন সে বের হয়ে গেছে আজ সে প্রভু যিশুর চার্চের মহত্বকে সে বুঝতে পারবে। আর তারপর যখন সে ফেরত আসবে সে এক নতুন লোক হয়ে ফেরত আসবে। তাই লেখা আছে তার আত্মা আমাদের প্রভু যিশুর দিনে, মানে যেদিন প্রভু যিশুর আগমন হবে সেই দিন যেন রক্ষা পায়। আমরা যদি কোনো মানুষ যদি পরপর ভুল করেই যাচ্ছে, বাজে ভুল, এরকম ছোটো মোটো ভুল না, আমি এটা বলছি না যে একটা ছোটো ভুল করলাম বের করে দাও না, আমি এসব কথা, এটা এমনটা ভয়ানক ভুল, আর যে ভুলটাও শুধরাতেও চায় না, তার কোনো ইন্টারেস্ট নেই, সেই তার লোকের কথা বলা হচ্ছে। তাকে যদি আমরা অ্যাকসেপ্ট করে রাখি সে কোনোদিনও ঠিক হবে না, কিন্তু যখন ধাক্কা, অনেক মানুষ হয় না ধাক্কা দেওয়ার পর ঠিক হয়। অনেক বাচ্চাকে দেখেছেন যতই বলুন আপনি সে করবে তারপরে যা হোক তারপরে বুঝবে, যখন তারপরে সে বোঝে। মাঝে মাঝে আমরা লাইফে এক্সপিরিয়েন্স নিয়ে বুঝি, মাঝে ভালো এক্সপিরিয়েন্স থেকে বুঝি, মাঝে কঠিন এক্সপিরিয়েন্স থেকেও আমরা আমাদের জীবনের শিক্ষাকে মাঝে মাঝে নিজের জীবনে আসে, মাঝে মাঝে অন্য কাউরির জীবনে দেখে তাদের জীবন থেকে আমরা শিক্ষাকে, আর যখন আমরা মুখে বলে কাউকে শিক্ষা দিতে পারছি না তখন এরকম স্ট্রং স্টেপের দরকার পড়ে। কেন? দুটো কারণের জন্য, যাতে চার্চে পবিত্রতা বজায় থাকে, দ্বিতীয় জানি যাতে সেই ব্যক্তি যে পাপের মধ্যে পড়ে সে যাতে প্রভু যিশুর দিনে যাতে রক্ষা পায়, সে যাতে পশ্চাতাপ করে মন ফিরিয়ে এক নতুন মানুষ হিসাবে ঈশ্বরের কাছে আসতে পারে। মনে রাখবেন এটা অসম্ভব যে আপনি প্রভু যিশুকে জেনেছেন কিন্তু আপনার জীবনে পরিবর্তন হয়নি, অসম্ভব। আপনি প্রভু যিশুকে নিজের জীবনে এক্সপিরিয়েন্স করেছেন কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন হয়নি, এটা অসম্ভব। এটা অসম্ভব যে আপনি বলছেন আপনি প্রভু যিশুকে প্রেম করেন কিন্তু প্রভু যিশুর ফল একটু একটু করে আপনার জীবনে আসছে না, আপনি যা ছিলেন এখন আপনি তাই আছেন, তাহলে আপনি একটা ধর্মকে পালন করছেন, প্রভু যিশুকে নয়। আপনার সাথে প্রভু যিশু কোনো সম্পর্ক নেই, কারণ প্রভু যিশুর সম্পর্ক হলে প্রথম জিনিস পবিত্র আত্মা আমাদের হৃদয়কে কী করে? পবিত্র করতে শুরু করে, তার সিদ্ধতার সাথে নিতে শুরু করে। আমি আজ 2 বছর আগে যেমন ছিলাম, আমি 2 বছর পর আমার জীবনে কিছুটা প্রোগ্রেস, কিছুটা উন্নতি হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে আমার কোনো জায়গায় ঈশ্বরের সাথে সম্পর্ক সঠিকভাবে চলছে না। একটু কঠিন হয়ে যাচ্ছে কি কথাটা? কিছু করার নেই, ঈশ্বরের বাক্য কঠিনই। মাঝে মাঝে ঈশ্বরের বাক্য উৎসাহিত করে, মাঝে মাঝে ঈশ্বরের বাক্য আমাদের কি করে? সঠিক করে। আর এই বাক্য খালি আপনার জন্য না, আমার জন্য, আমাদের প্রত্যেক জনের জন্য। ওকে, দ্বিতীয় পয়েন্টে যাই, আজকের দিনে তৃতীয় পয়েন্ট কি? ওকে, হ্যাঁ, আর একটা জিনিস যেটা আপনি নেক্সট পয়েন্ট, বিচারের পিছনে আপনার হৃদয়ে যেন সেই মানুষের প্রতি ভালোবাসার উদ্বেগ থাকে। আপনি যেন এরকম বিচার করার জন্য ফারেসি কি করতে যাও, বেরিয়ে যা, কোনো জায়গা নেই, কি হতে তাকে সেই মানুষকে ভালো। সাধু পৌল যখন বলছে কি বলছে? যাতে সেই মানুষ প্রভু যিশুর দিনে কি হয়, তার যেন প্রাণ আত্মা যেন রক্ষা পায়, মানে সে ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে কিন্তু সেই সময় তার মানুষের ভালো চাওয়ার জন্য। একটা মাতা পিতা যেমন তার বাচ্চাকে মারে, তার তো লাগে, সে তো কাঁদে, কিন্তু কেন? সে বাচ্চাটা যে যদি কোনো ভুল করে যেন সঠিক জিনিসকে জানতে পারে।
আমরা বিশ্বাসী, যখন আমরা স্ট্রং স্টেপকে নিই আমাদের হৃদয় যেন সেটা থাকে। যদি আপনার জীবনে সে ব্যক্তির প্রতি প্রেম না থাকে, আপনার কোনো অধিকার নেই সে ব্যক্তিকে উপর আঙুল তোলা। মনে রাখবেন, আপনি যদি সে ব্যক্তিকে প্রেম না করেন, আপনার কোনো অধিকার নেই সে ব্যক্তির বিরুদ্ধে আপনি আঙুল তুলতে পারেন না। সাধু পৌল কেন করেছিল? কেন সে করিন্থিয়ান চার্চকে, সে বিশ্বাসীদের সে ভালোবাসতো, সে চাইতো যেন তারা ঈশ্বরের রাজ্যে যেতে পারে। আপনি যদি কোনো বিশ্বাসীকে সঠিক করতে যাচ্ছেন, আপনার প্রথম জিনিস হচ্ছে সেই বিশ্বাসকে সেই বিশ্বাসীকে আপনি প্রেম করেন না তার বড়নিন্দা পরচর্চা করে আপনার খুব আনন্দ হয়। যে আনন্দ হয় তাহলে আপনার কোনো অধিকার নেই তার বিরুদ্ধে কথা বলা। আমরা অন্য কাউরি বাচ্চাকে শাসন করতে যাই না। রাস্তায় চলতে তো কোনো বাচ্চাকে আমরা শাসন অধিকার আছে কি আমাদের? রাস্তায় অন্য বাচ্চাকে দেখাচ্ছি না, করতে পারি না, কারণ সেটা তার বাচ্চা। আমার কাছে তার কোনো অধিকার নেই, কারণ আমি তার প্রতি আমার কনসার্ন নেই। আমার বাচ্চাকে আমি শাসন করতে পারি কেন? কারণ আমি আমার বাচ্চাকে ভালোবাসি, আমার বাচ্চার উপর আমার অধিকার আছে। আমি চাই আমার বাচ্চা যেন সঠিকভাবে এগোতে পারে, এক পরিপক্ক মানুষ হয়ে দাঁড়াতে পারে। যদি আপনি চান আপনার সহবিশ্বাস যদি একটা পরিপক্ক বিশ্বাসী হয়ে দাঁড়াতে পারে, তবে আপনি তার কাছে কি বলতে পারেন, এটা তুমি ভুল। ক্লিয়ার হলো এই অবধি? হয় বুঝতে পারছেন? ওকে। তৃতীয় জিনিস হচ্ছে, এক পরিপক্ক বিশ্বাসী কি হয়? খ্রিস্টের মতো হতে উৎসাহী হয়। আমি শর্টে বলবো, কারণ আগের দিন আমরা এটা কথা বলেছিলাম। গালাতীয় তার 4:19 যদি আমরা দেখি, লেখা আছে, আমার প্রিয় সন্তানেরা, তোমাদের জন্য আমি পুনরায় প্রসব যন্ত্রণা ভোগ করছি, যতক্ষণ না তোমরা খ্রিস্টের মতো হও। এক পাস্টারের এখানে হার্ট দেখা যায়। আমি এখানে এত তৈরি করে কেন আসে? যাতে আপনাকে ঈশ্বরের মতো বানাতে পারি। আমি অনেকজনকে বলি লেখো লেখো কেন? যাতে আপনি ঈশ্বরের বাক্যকে হৃদয়ের ভেতরে গেঁথে রাখতে পারেন, যাতে ঈশ্বর আপনার জীবনে কার্য করে, যাতে আপনি 1 বছর চার্চে আসার পর আপনার জীবনে যেন আত্মিকভাবে উন্নতি হয়। এক পরিপক্ক বিশ্বাসীর জীবনে প্রথম লক্ষ্য হচ্ছে সে নিজের জীবনে সবসময় চায় যে আমি যেন প্রভু যিশুর মতো যেন আমার স্বভাব হতে পারে, আমার জীবন আমার কথাবার্তা যেন প্রভু যিশুর মতো হতে পারে। তার লক্ষ্য হচ্ছে প্রভু যিশু, তার কার্য, তার উদ্দেশ্যকে যেন সে পরিপূর্ণ করতে পারে। যারা খ্রিস্টের মতে আগ্রহী, যারা খ্রিস্টের মতো হতে আগ্রহী, তারা নিছক কোনো জাস্ট একটা কোনো কিছু ভালো কথা হয়ে গেল বা কোনো একটা আমি একটা কোনো জিনিস ভালো আমি শুনতে পেলাম সেটার মধ্যে পড়ে থাকে না। তারা কেউ আমার জন্য খুব ভালো একটা প্রশংসা করে দিল, ব্যাস এই প্রশংসা আমি সারা জীবন রয়ে গেলাম মানে ভিতরে। আরে আমি একটা টাইমে যখন আমি প্রভু যিশু জানি না, আমার জীবনে এরকম করে আমি এরকম প্রার্থনা করতাম, ঠিক আছে খুব ভালো, আজ কোথায়? আমি যখন প্রভু যিশুকে জেনেছিলাম, আমি আমার সময় করেছিলাম না, একদম যেখানে গেছি না ঈশ্বরের বাক্য দিচ্ছিলাম, দুর্দান্ত কাজ হয়ে গেছিল। আজ কি তুমি ঈশ্বরের বাক্য দিচ্ছ? পরবর্তী কি হয়ে গেছে হয়ে গেছে। আজ কি তুমি ঈশ্বরকে ভালোবাসছো? একটা টাইমে না আমি এই কাজ করতাম, একটা টাইমে লোকের অনেক হেল্প করেছি, আজ কি তুমি লোকের হেল্প করছো? যে পরিপক্ক মানুষ সে ভূতকালে পাস্টে বাঁচে, অতীতে বাঁচে না, যে আজে বাঁচে। আজ আমি কি করবো আর পরবর্তীকালে আমি কি করবো সেটার উপর বাঁচে, যে আমি কিভাবে আমার জীবন থেকে আমি ঈশ্বরকে দেখাতে পারবো। আমি এক টাইমে দেখেছিলাম প্রেজ গড, কিন্তু এখন কি আমি দেখাচ্ছি, তার মেন কনসার্ন এটা হবে। মনে রাখবেন, যখন আপনি খ্রিস্টের প্রতি অনুরাগী হন, যার পিছনে চলার জন্য উৎসাহিত হন, আমি যেমন তেমন প্রভু যিশুর পিছনে চলবো, দুটো জিনিস আপনার জীবনে হবে। মানুষের সমালোচনা এবং মানুষের প্রশংসা আপনাকে প্রভাবিত করবে না। নেক্সট স্লাইড। মানুষের সমালোচনা আর মানুষের প্রশংসা আপনাকে কি করবে? প্রভাবিত করতে পারবে না। নেক্সট স্লাইড। কোনো মানুষ আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনাকে প্রভাবিত করতে পারবে না। মানুষ বলুক, মানুষের কাজ হচ্ছে বলা, মানুষ না বলে থাকতে পারবে না। আপনি যতই ভালো কাজ করেন না, আপনার একটা খুদ থেকে সে অনেক কিছু বের করতে পারবে, কিন্তু আপনি যদি খালি মানুষকে ফোকাস করেন, আপনি ঈশ্বরের কাছ থেকে আলাদা হয়ে যাবেন। যদি মানুষ প্রভু যিশুকে ছাড়েনি, সে আপনাকেও ছাড়বে না।
যদি মানুষ প্রভু যিশুকে সে কাঁটার তাজকে লাগিয়েছিল, যদি মানুষ প্রভু যিশুকে সে ক্রুশবিদ্ধ করেছিল, সেই মানুষ আপনাকে তার মুখের দ্বারা ক্রুশবিদ্ধ করবে? কি জিনিস ছিল যে প্রভু যিশুকে এগোচ্ছিল? ঈশ্বরকে প্রভু যিশু দেখে এগোচ্ছিল, যে জানতো সে একটা, যে এই পৃথিবীতে একটা কাজের সম্পন্ন করার জন্য এসছে। মনে রাখবেন, আমরা বিশ্বাসী ধরুন আমাদের জীবনে ঈশ্বরটা কার্যকে রেখেছে। আর যখন আপনার জীবনের মূল লক্ষ্য ঈশ্বরের পেছনে দৌড়ানো হবে, কাউরি সমালোচনা আপনাকে প্রভাবিত করতে পারবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে, মানুষের প্রশংসাও আপনাকে প্রভাবিত করতে। মাঝে মাঝে মানুষ একটু প্রশংসা করে দেয়, আমরা আকাশে উঠতে শুরু করি। এই মানুষ আমাকে বলেছে। আর মাঝে মাঝে এরকম ব্যক্তির সাথে আমরা থাকতে পছন্দ করি যারা মাখন লাগাতে ভালোবাসে, যারা সবসময় বলে, আরে মাস্টার আপনি। এটা বলছি না তার মানে যারা প্রশংসা করেন, আমি বলছি না আপনারা মাখন লাগান, প্লিজ ভুল বুঝবেন না আমাকে। আমি জাস্ট একটা কথার দ্বারা জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? যে আমরা আমাদের জীবনে খুদটাকে দেখতে, সরি, আমরা যখন প্রশংসা করে, ঠিক আছে, মানুষ প্রশংসা করবে, আমাদের প্রত্যেকজনের প্রশংসা চাই। কারা কারা প্রশংসা শুনতে ভালোবাসে? কারা কারা ভালোবাসে? হাত ওঠান তো। এরা প্রশংসা শুনতে ভালোবাসেন না? কি শুনতে ভালোবাসেন? কঠিন শব্দ, সংস্কৃত ভাষা? আমরা সবাই প্রশংসা শুনতে, কেউ যদি লোক আমাদের ব্যাপারে বলে আমাদের ভালো লাগে, রাইট? আমি জানি না আপনারা, আমার তো খুব ভালো লাগে। আপনারা অনেক সাধু ব্যক্তি আছেন, ঠিক আছে, আপনাদের প্রশংসা না, আপনার না প্রশংসা নামেন, প্রশংসা শুনতে আমারও ভাল লাগে। কিন্তু কি লেখা আছে, যেটা পরিপক্ক বিশ্বাসিত কি হয়, যে মানুষের প্রশংসা তাকে বেশি প্রভাবিত। মানুষ প্রশংসা করলো সে আকাশ উঠে গেল না, মানুষ প্রশংসা করলো প্রেজ গড, ঈশ্বর কার্য করেছে, ঠিক আছে, এবার আমি যেন সেই প্রশংসাকে ধরে রাখতে পারি নিজের জীবনে। আমি একবার ভালো কার্য করেছি, আমি যেন 10 বার ভালো কার্য করতে পারি, আমি যেন ঈশ্বরের জন্য কার্য করতে পারি। মানুষের প্রশংসা আপনার মাথায় যেতে দেবেন না, এবং কোনো মানুষের সমালোচনা আপনার হৃদয়ের ভেতরে যেতে দেবেন না। প্রশংসা যখন মাথায় চলে যায়, আপনার জীবনে অহংকার আসতে শুরু করে। আর সমালোচনা যখন হৃদয়ের ভেতরে যায়, আপনি ভাঙতে শুরু করে, আপনি ঈশ্বর থেকে আস্তে আস্তে আলাদা হতে, আপনি সেই ব্যক্তির ব্যাপারে ভাবতে শুরু করেন, যে ব্যক্তিকে তার বিপরীতে আপনার রাগ জন্মায়, তার বিরুদ্ধে আপনার অনেক কিছু জন্মাতে শুরু করে। তো কোনোদিনও মানুষের প্রশংসা আপনার মাথায় ঢুকতে দেবেন না, আর সমালোচনা হৃদয়ের ভেতরে ঢুকতে দেবেন না। আমাকে একজন ব্যক্তি বলেছিল, যদি তুমি যখন আমি পাস্টার ছিলাম না, মানে ট্রেনিং নিচ্ছিলাম, আমাকে বলেছিল, যদি তুমি একটা প্রভাবিত পাস্টার হতে চাও, তোমার চামড়া যেন মোটা থাকতে হবে, মোটা চামড়া মানুষ হতে হবে। মানে কি, চামড়াতে মারে লাগবে, যতই লোকে কিছু উল্টো পাল্টা বলে দিক, হৃদয় যেন বড় থাকে, সেখানে যেন হারিয়ে যায়। অনেকে অনেক কিছু বলেছিল, প্রভু সবাই সাথে ঝগড়া করতে তো সেই ঈশ্বরের কার্য কোনোদিনও করতে। যদি আপনি প্রত্যেকজনের কথাকে যদি দমাতে যান, বা প্রত্যেকজনের সাথে ঝগড়া করতে, আপনি ঈশ্বরের চরিত্রকে কোনোদিনও দেখাতে পারবেন না। তো মাঝে মাঝে অ্যাভয়েড করতে শিখুন, মাঝে মাঝে লোকদের ক্ষমা করতে শিখুন। লাস্ট জিনিস, তাতেই শেষ করবো, লেট হয়ে যাচ্ছে। চতুর্থ পয়েন্ট হচ্ছে, একটা পরিপক্ক বিশ্বাসের হৃদয় পার্থিব বিষয়ের সাথে সংযুক্ত নয়। পার্থিব বিষয় মানে জগতের বস্তুর ওপর তার জীবন পুরো অ্যাটাচড নয়। তার জীবনে আনন্দ জগতের জিনিসের উপর নির্ভর করে না। আর জগতের লোক আমার সাথে আছে, আমার আনন্দ আছে। আগে জগতের পয়সা আমার কাছে আছে, আমার কাছে আনন্দ আছে। পয়সা থাকুক না থাকুক, আমার কাছে ঈশ্বর আছে, আমি সেটা হচ্ছে আমার আনন্দ। কলসীয় তার 3:2 যদি আমরা দেখি, কলসীয় তার 3:2 লেখা আছে, তোমরা পার্থিব বিষয় সমূহে নয়, ঊর্ধ্বস্থ বিষয়ে মনোযোগী হও। এটা ওপরের জিনিস, এটা অনন্ত জীবনের এর বিষয়ে তোমরা মনোযোগী হও, জগতের জিনিসে হারিয়ে যেও না। প্রথম করিন্থীয় তার 7:31 যেখানে লেখা আছে, জগতের প্রতি মগ্ন হয়ে যেও না। অনেক মানুষ বলছে টাকা কামানো ভালো জিনিস, অনেক বিশ্বাসের মধ্যে এটা আছে টাকা টাকা। না না না, টাকা যদি না থাকে খাবেন কি করে? তো জগতের জিনিসের মধ্যে মগ্ন হতে বারণ করেছে বাইবেল। টাকা কামাতে
বারণ করেনি। টাকার প্রতি আসক্তি, টাকার প্রতি মগ্নতাকে বাইবেল বারণ করেছে। যখন আমরা টাকার প্রতি মগ্ন হয়ে যাই তখন আমরা অনার্থক কার্যকে জন্ম দিই। অর্থের প্রতি আসক্তি, বাইবেল হচ্ছে অর্থের প্রতি আসক্তি অনার্থের মূল। লাভ অফ দ্য মানি ইজ রুট অফ এভরি কাইন্ড অফ ইভিল। যখন আমরা পয়সাকে ভালোবাসতে শুরু করি, যখন আমরা পয়সাকে চালাই না, পয়সা যখন আমাদের চালাতে শুরু করে তখন প্রবলেম হয়ে যায়। যাক, পরিপক্ক বিশ্বাসে কি ধনী হতে পারবে? নিশ্চয়ই হতে পারবে। কেন হতে পারবে না? যখন আমাদের জীবনে অর্থ আসে, একটা ভাবে আমরা বলতে পারি হ্যাঁ, সব সময় নয়, কিন্তু হ্যাঁ, অর্থ একদিকে দেখা যে ঈশ্বরের ব্লেসিং আমাদের জীবনে আসছে, কিন্তু সে অর্থকে আমার অর্থ আমার কাছেই থাকবে আর কাউরির কাছে যাবে এরকম থাকবে, যে অর্থকে নিজের কাছে ধরে রাখবে না। সে অর্থ দিয়ে দেখবে যে কীভাবে সে ঈশ্বরের সেবা করতে পারে, সে অর্থ দিয়ে দেখবে সে কীভাবে তার আশেপাশের প্রতিবেশী সেবা করতে পারে। এটা মানে এটা না যে অর্থ কমে সব কিছু লুটিয়ে দেবে, না, তার নিজের জীবনের জন্য রাখবে, নিজের জীবনেও সে আনন্দ করবে, কিন্তু সে খালি সেলফ সেন্টার্ড লাইফ, স্বকেন্দ্রিক জীবনকে বাঁচবে না। আমার টাকা, আমার জীবন, আমার লাইফ, আমি কি করে করতে পারি, না আমি না, আমার টাকা সেটা আমাকে দিয়েছে, আমি কিভাবে পুরো লোকের জন্য আমি আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারি। এক পরিপক্ক বিশ্বাসী খুব ভালো উদাহরণ আছে, অনেকবার দিই। এই বাচ্চাটা 5 রুটি 2 মাছ, আর কাছে ছিল খাবার, সে নিজের কাছে ধরে সে প্রভু যিশুর হাতে দিয়েছিল, আর তার দ্বারা সেও খাবার পেয়েছিল, বাকিরাও খাবার পেয়েছিল। তা আমরা যেন অর্থকে ধরে না রাখি, আমরা জগতের জিনিসের ওপর যেন আমাদের আনন্দ টিকে না থাকে। আজ আমি এই জিনিস করবো তবেই আমার জীবনে আনন্দ আসবে, না, থাকুক বা না থাকুক, আমাদের আনন্দ জিনিসের ওপর না, আমাদের আনন্দ ঈশ্বরের ওপর যেন নির্ভর করে। আমি একটা জিনিসকে চাই, যদি না পাই কোনো অসুবিধা নেই, আমার আনন্দ সেটার উপর নির্ভর করে না, আমার আনন্দ প্রভু যিশুর কার্যের উপর নির্ভর করে, ঈশ্বরের উপস্থিতির উপর নির্ভর করে। যখন আপনি মগ্ন হবেন এইসব জিনিসে, তখনই আপনি ঈশ্বরের জন্য দিতে শিখবেন। কোন ব্যক্তি দিতে পারে? খালি দিতে পারে না, জবরদস্তি দিতে হবে না। ঈশ্বরের বাক্য কি বলে? করন্থীয় তার 9 অধ্যায় 6 পদে 7 পদ, অনিচ্ছুক রূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর হর্ষোৎফুল্ল দাতাকে ভালো মন খুলে যে দিতে পছন্দ করে তাকে ঈশ্বর ভালো বাধ্যভাবে না। তো মন খুলে কি করে দিতেবেন? আপনার টাকা যদি থাকে, আপনি টাকাকে মন খুলে কি করে দেবেন? আপনার টাকার প্রতি আসক্তি থাকবে। যখন টাকাকে ধরে আপনার আনন্দ নির্ভর করবে না, তখনই আপনি মন খুলে দিতে, আপনার আনন্দ যদি টাকার উপর নির্ভর করে, আপনি টাকা কোনোদিনই দিতে পারবেন না। আপনি যদি একটা সেলফিশ স্বার্থপর জীবনকে বাঁচছেন, আমার জীবন আমি কিভাবে খালি উন্নতি করব, আপনি কোনো মানুষকে সময় দিতে, কোনো মানুষের প্রবলেম শোনার সময় আপনার থাকছে নেই, কারণ আপনি খালি আপনার জীবনের কথাই ভাবছেন। আর তাই জন্য আপনি লোকে যখন প্রবলেম বলছে শুনে ঠিক 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 চল, শোনার ইন্টারেস্ট নেই, আমার কিসে ফায়দা, আমি সেই কথা শুনি। কি হচ্ছে? স্বার্থপর মানুষ, আমাদের সব যেন আমার সময় আমি যেন বেস্ট না করি, আমার সময় যেন এই না করি, আমরা অন্য কাউরির কথা শোনার জন্য প্রস্তুতি নয়। এক পরিপক্ক বিশ্বাসী খালি সে টাকা দেয় না, অর্থ দেয় না, অর্থের দিয়ে ঈশ্বরের সেবা করে, সে তার গুণের দ্বারা ঈশ্বরের সেবা করে, সে সময়কে লোকেদের দেওয়ার দ্বারা ঈশ্বরের সেবা করে। জানেন, যখন আমাদের হৃদয় উদারতার হৃদয় যখন আমাদের জীবনে হয়, তখন আমাদের জীবনে ঈশ্বর দেয়, আমাদের জীবনে প্রতিশ্রুতি, যাদের জীবন, যাদের হৃদয় উদার। 2 করন্থীয় তার 9 অধ্যায় 8 পদ, নেক্সট দেখা যায়, আর ঈশ্বর তোমাদের, যখন তুমি হর্ষোৎফুল্লে দেবে, দেখা যায়, আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ। প্রত্যেকটা অনুগ্রহকে সে আপনার জীবনে দেবে, যেন সকল বিষয়ে সব সময়, কখনো না, সব সময় সব ধরনের পর্যাপ্ততা থাকায় তোমার সব ধরনের সৎকর্মে উপচে যেন তুমি পড়তে পারো। সব কিছু যা যা দরকার সব দরকার দেবে, কেন? যাতে আপনি ঈশ্বরের সৎকর্মে উপচে পড়তে পারেন। 10 পদ, এখন যিনি বপনকারীকে বীজ আহারের জন্য খাদ্য জুগিয়ে দেয়, তিনি তোমাদের জন্য বীজ জুগিয়ে দেবেন। যখন আপনি আপনার কোনো জিনিসের জন্য খুব দরকার,
আর আপনি সেটার জন্য অনেকদিন ধরে টাকা জমিয়ে রাখছেন, ঠিক আছে, আপনি টাকাটা জমে গেছে আর আপনি কিনতে যাচ্ছেন না, সেই সময় আপনার হয়তো খুব বড় একটা দরকার পড়ে গেল, আপনার কাছে চয়েস আছে যে আপনি সেই জিনিসটা নেবেন, আপনার বিশ্বাসীকে যে খুবই সত্যি ক্রিটিক্যাল অবস্থা আছে আপনি তাকে, যদি আপনি তাকে সাহায্য করবেন, আপনি যখন বলিদান করছেন মানে আপনি সেই জিনিসটা না নিয়ে যখন তাকে আপনি সাহায্য করছেন, কে লেগেছে এখন যিনি বপনকারীকে বীজ আহারের জন্য খাদ্য জুগিয়ে দেয় তিনি তোমাদের জন্য বীজ জুগিয়ে দেবেন ও বৃদ্ধি করবেন, সেই সঙ্গে তোমার ধার্মিকতার ফসল প্রচুর রূপে কী হবে, বাড়তে হবে, বর্ধিত করবেন তিনি। তোমরা সর্বত্রভাবে সমৃদ্ধিশালী হবে, সর্বত্র হবে, খালি টাকার দিক দিয়ে নয়, আপনার প্রভাবী, আপনি রেসপেক্টফুল হবেন, আপনাকে লোকে সম্মান করবে, আপনি ইনফ্লুয়েন্সিয়াল হবেন, আপনি প্রভাবিত ব্যক্তি হবেন, আপনাকে ভিক্ষা চাইতে লোকের ওপর ডিপেন্ড আপনাকে করতে হবে না, কারণ আপনি ঈশ্বরের ওপর ডিপেন্ড করেন, ঈশ্বরের লোকেদের জন্য আপনি বিশ্বাসীর জন্য বা অবিশ্বাসী যখন যারা দরকার আছে তাদের জন্য আপনি দিয়েছেন, করে দেবেন, তখন আপনি ঈশ্বরের বিশ্বাস করবেন যে আমি দিয়েছি, ঈশ্বর আমার দরকার কি ঈশ্বর দেখে, তার দ্বারা যখন আমরা সেই সময় দিই তার দ্বারা কী দেখায়, আমার ভরসা আমার কার্যকে করার যে ভরসা সেটা টাকার ওপর নয় বা আমার গুণের ওপর নয়, ঈশ্বরের ওপর নির্ভর করে। ঈশ্বর যদি আমি তাকে দিই, ঈশ্বর আমাকে আমার সময় দরকার পড়বে যখন সে আমাকে দেবে, ঠিক আছে। তোমরা সর্বত্রভাবে সমৃদ্ধিশালী হবে, কেন তোমরা সর্ব উপলক্ষে মুক্ত হস্ত হতে পারো। সমৃদ্ধিশালী এই জন্য হবে না যাতে তুমি সব কিছু রেখে রাখো, যাতে তুমি কি লেখা আছে, সর্ব উপলক্ষে মুক্ত হস্ত হতে পারো। দরকার নাও, সময়ের দরকার, হ্যাঁ বলো প্রবলেম আছে, আমি তোমার জন্য প্রার্থনা করব। আমাদের মাধ্যমে তোমাদের মুক্ত হস্তে দান ঈশ্বরের প্রতি ধন্যবাদ দানে পরিণত হবে। এই 7টা পয়েন্ট হচ্ছে পরিপক্ক বিশ্বাসীদের পয়েন্ট, যেটা আজ আমরা বললাম। যদি আপনি এখনো পর্যন্ত যদি আপনার পয়েন্ট যারা লিখেছেন পয়েন্ট মনে থাকবে, যারা লেখেননি যদি আপনি ভুলে গেছেন একটা পয়েন্ট, ঘরে গিয়ে আপনি ভিডিওকে চালিয়ে দেখতে পারেন আগের দিনে। আমাদের মনে রাখবেন ঈশ্বরের আলটিমেট গোল আমাদের স্বর্গে পৌঁছানো না, ঈশ্বরের আলটিমেট গোল হচ্ছে আমরা যেন এই জগতে পরিপক্ক হয়ে দাঁড়াতে পারি। যখন আমরা পরিপক্ক হব ঈশ্বর আমাদের উপর নির্ভর করবে, যখন আমরা পরিপক্ক হব আমরা ঈশ্বরের আরও কাছে আসবো। একটা শিশু আয়ানও আমি তাকে খুব প্রেম করি, সে যখন বড় যায় তখনও প্রেম করব। যখন সে বড় হবে যে আমার যে অধিকার আছে আমি তাকে, আমার যে সম্পত্তি হবে আমি একটা টাইমে তাকে, এখন তাকে দেবো কি, সে হ্যান্ডেল করতে তার সামর্থ্য আপনাকে দিয়েছে, কিন্তু কখন সে সামর্থ্যকে আপনি পাবেন, আপনি পরিপক্ক হবেন। শিশু হাতে ঈশ্বর কোনো বড় জিনিস দেবে না, পরিপক্ক ব্যক্তির হাতে ঈশ্বর বড় জিনিসকে দেবে। যদি আপনি ঈশ্বরের চমৎকারকে দেখতে চান, যদি আপনি ঈশ্বরের জন্য কোনো বড় কার্যকে করতে চান, যদি আপনি চান যে এই একটাই জীবন যেন ওয়েস্ট না হয়ে যায়, ব্যর্থ না হয়ে যায়, আজ প্রার্থনা আমার ঈশ্বর যেন আপনাকে পরিপক্ক করতে পারে। কখন ব্যর্থ হবেন, যখন আপনি পরিপক্ক হয়ে এই জগতে বাঁচবেন। যে সময় আপনি জগৎ ছাড়বেন, যখন সেই জগতে যাবেন আনন্দের সাথে যাবেন, ঈশ্বর তুমি যে জীবন দিয়েছিলে আমি সেই জীবনকে আমি যতটা পেরেছি আমি ভালোভাবে, আমি এটাকে ব্যর্থ হতে দিইনি, আমি আমার সম্পূর্ণ প্রচেষ্টায় আমি ভালো কার্যকে করে যাওয়ার, আমি তোমার কার্যকে দেখানোর চেষ্টা করেছি, তোমার স্বভাবকে আমি আমার জীবন থেকে দেখানোর চেষ্টা করেছি। আর সেই দিন তার জন্য যে পুরস্কার পাবেন সেই পুরস্কার কিন্তু কোনোদিনও শেষ। আর যত কিছু পাচ্ছেন মানুষের কাছে, আজ মানুষ বলছে কাল মানুষ উল্টো পাল্টা বলবে, আজ টাকা কামাচ্ছেন কাল টাকা নাও থাকতে পারে, আর সারা জীবন টাকা থাকলেও ঠিক আছে, মৃত্যুর পর সে কফিনে কোনো টাকা নিয়ে যেতে পারবেন না। মনে হয় যেখানে যাচ্ছেন সেখানে যেন এই গুণগুলো যেন আমাদের জীবনে থাকে। আপনি কাজ করছেন, প্রেস করছেন, সেখানে যান, আর সেখানে আপনার জীবন থেকে যেন আপনি ঈশ্বরের আরাধনা করতে পারেন। আপনার ঈশ্বরের আরাধনা যেন চার্চের মধ্যে লিমিটেড না হয়, হালেলুইয়া হাত উঠায় হালেলুইয়া বললাম, বাইরে গিয়ে যেন আমাদের জীবন খারাপ। এখান থেকে আমরা বলছি ঈশ্বর তোমার নামের মহিমা, বাইরের লোক যখন আমাদের জীবন দিয়েছে ঈশ্বরের নাম ওপরে তো ছেড়ে দাও, ঈশ্বরের নাম আরও নিচে নেমেছে, এরকম জীবন যেন আমাদের না হয়। কখন হবে না,
তখন আমরা চেষ্টা করব আত্মিক পরিপক্ক হওয়ার জন্য। যখন আমরা প্রার্থনা, আমাদের জীবনে প্রথম প্রার্থনা হবে, প্রভু আমি যেন তোমার তো হতে, তুমি যেমনভাবে দেখাতে চাও আমি যেন সেভাবে দেখতে পাই, তুমি যেভাবে বলতে চাও আমি যেন সেভাবে কথা বলতে পারি, আমার মুখের দ্বারা, আমার কার্যের দ্বারা, আমার চাল চলনের দ্বারা যেন তোমার নামে যেন মহিমা হতে পারে। আসলে আমরা সম্মেলন শিক্ষারে আন্তরল বসে আন্তরল বসে বেকার। ধন্যবাদ প্রভু, আবার বাস। ধন্যবাদ প্রভু, আজকে সময় যে তুমি দিয়েছিলে প্রভু, তোমার নামের স্তুতি, তোমার নামের মহিমা করি প্রভু। প্রভু আজ আমরা এখান থেকে দেখতে পেলাম প্রভু তোমার বাগদা প্রভু, আমরা 2 সপ্তাহ ধরে প্রভু তোমার আত্মিক পরিপক্কতার ব্যাপারে আমরা ছিলাম, মানে প্রার্থনা করি প্রভু আজকে বাক্য যেন শয়তান চুরি করতে না পারে প্রভু। প্রভু এখানে থাকা প্রত্যেক মানুষ যেন পরিপক্ক হতে পারে প্রভু, যারা যারা সেই পরিপক্কতার ইচ্ছা আছে তাদের জীবনে যেন প্রভু তুমি কার্য করো প্রভু। প্রভু এখানে থাকা প্রত্যেক মানুষ যেন সঠিক মনোভাব নিয়ে প্রভু তোমার চার্চে আসতে পারে প্রভু, তার জন্য শোনার জন্য চার্চে আসতে পারে প্রভু। আমরা প্রভু আগে দেখেছিল চার্চ প্রভু আমাদের কষ্টকে ভোলার জায়গা না, কিন্তু আমাদের কষ্টের সাথে কীভাবে লড়তে হবে, কষ্ট করে ভাঙতে হবে, কষ্টের মধ্যে কীভাবে আমরা ঈশ্বরের দিকে তাকাবো তা আমরা শিখি চার্চে প্রভু। হ্যাঁ প্রভু তুমি চমৎকার করো, আমাদের কষ্ট থেকে তুমি বের করো, নিশ্চয় করো। আমরা তোমার চমৎকারকে দেখি প্রভু, তুমি আগেও করেছো আজও করছো প্রভু তুমি চমৎকার, কিন্তু আমাদের বিশ্বাস খালি যেন চমৎকারের মধ্যে পড়ে না থাকে প্রভু। আমরা তোমার উপর বিশ্বাস করি না, তুমি আমাদের একমাত্র ঈশ্বর প্রভু। তাই আমার জীবনে চমৎকার হোক বা না হোক, তুমি ঈশ্বর ছিলে, তুমি আছো, তুমি চিরকাল থাকবে প্রভু। আমাদের আরাধনার মূল কেন্দ্রবিন্দু যেন চমৎকার না হয় প্রভু, আমাদের মূল আরাধনার মূল কেন্দ্রবিন্দু প্রভু তুমি ঈশ্বর, তুমি আমার পিতা প্রভু, আমি তাই যেন তোমার আরাধনা করি। প্রভু আমাদের আরাধনার মূল কেন্দ্রবিন্দু প্রভু। তুমি আমার যিশু প্রভু, প্রভু তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার একমাত্র ঈশ্বর প্রভু। আমার আরাধনা প্রভু তোমার চমৎকারের জন্য নয় প্রভু। হ্যাঁ প্রভু তোমার চমৎকারকে তো আমরা দেখবো, আমরা জানি, কিন্তু আমার আরাধনার মূল কেন্দ্রবিন্দু তুমি প্রভু। আমি তোমাকে চাই, তোমার হাতকে না কিন্তু তোমার মুখকে আমি দেখতে চাই প্রভু। আমি আমার জীবনে দ্বারা তোমাকে দেখাতে চাই প্রভু। ফিডব্যাক তো তোরা ফিডব্যাক। যিশু
তোমার পাবন দয়ায় আশিসিত আমারে তুমি পবিত্র প্রভু, তুমি মহান, তোমার আরাধনা করি আমি বারবার 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 আমার আলাবাসেরে फिर से वो आग बरसा दे, फिर से तूफान लाने दे, तेरी महिमा से तेरी सामर्थ्य से फिर से तो अभिषेक कर, फिर से वो बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से तेरी सामर्थ्य से फिर से तो अभिषेक कर दे। पवित्र आत्मा ओ 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 पवित्र तू बदल दे मेरे मन को, दे आशीष इस जीवन को, तेरा दर्शन हमें मिले, अपने मार्ग पे चला हमको, तेरी महिमा से तेरी सामर्थ्य से फिर से तो अभिषेक कर दे। पवित्र आत्मा ओ आत्मा ओ पवित्र মনে রাখবেন, ঈশ্বর আমাদের সমৃদ্ধিশালী করবে, কিন্তু অনেক মানুষ সমৃদ্ধিশালী অর্থকে বুঝতে পারে না। অনেক মানুষ মানে সমৃদ্ধিশালী মানে টাকার দিকে ঈশ্বর খালি বাড়াবে। মনে রাখবেন, টাকা আপনাকে সবকিছু দিতে পারবে না। সমৃদ্ধিশালী অর্থ হচ্ছে আপনার জীবনে যখন প্রবলেম হবে, আপনার জীবনে যা জিনিসের দরকার হবে, কোনো মানুষ না দাঁড়াক বা না দাঁড়াক, ঈশ্বর আপনার জন্য দাঁড়াবে। আপনি তো ধনী হতে পারেন, আপনি গরিব হতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার প্রত্যেকটা দরকারে ঈশ্বর দাঁড়াবে। আপনার যখনই টাকার প্রবলেম, ঈশ্বর আপনার জন্য দাঁড়াবে আর সে ব্যবস্থা করে দেবে। অনেক মানুষের কাছে ধন সম্পত্তি আছে, তাদের জীবনে আনন্দ নেই। ঈশ্বর আপনার পরিবারকে তার ধার্মিকতার রাস্তায় নিয়ে চলবে। আপনার সন্তানেরা ঈশ্বরকে জানবে, তারা পাপের পথে এগোবে না। যদি তারা ভুলেও যায়, যারা যদি ভটকেও যায়, ঈশ্বর তাদেরকে ফেরত নিয়ে আসবে। এইটা হচ্ছে সমৃদ্ধিশালী জীবন। ঈশ্বর আপনার পরিবারের জন্য দাঁড়াবে।
যখন কোনো কেউ আপনার জন্য দাঁড়াবে না, ঈশ্বর আপনার জন্য দাঁড়াবে। আপনি যদি অন্ধকারের উপত্যকার মধ্যে দিয়ে যান, আপনি আপনাকে আলাদা একা পাবেন না, আপনি পাবেন ঈশ্বর সেখানে আপনার সাথে থাকবে। এটা হচ্ছে সমৃদ্ধিশালী জীবন। আপনি প্রত্যেকটা জায়গায় ঈশ্বরের কার্যকে নিজের জীবনে দেখতে পাবেন। সাধু পৌল ধনী ছিলেন না, তার প্রত্যেকটা জায়গায় ঈশ্বরের কার্যকে তিনি দেখেছিলেন। যখন সে জেলের মধ্যে ছিলেন, তিনি আরাধনা করছিলেন, জেল খুলে যায়। শক্তিশালী জীবন মানে আপনি ঈশ্বরের চমৎকারকে আপনার জীবনে দেখবেন। কখন? যখন আপনি আত্মিক পরিপক্ক হবেন। ঈশ্বর আপনাকে অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু যেহেতু অনেক মানুষ আজ শিশু হয়ে আছে, কিন্তু ঈশ্বর তাই জন্য আপনার হাতে সেটাকে দিতে পারেন। আপনি উত্তরাধিকার, কিন্তু আপনি রেসপন্সিবল না, দায়িত্ববান না, তাই জন্য ঈশ্বর আপনার হাতে দিতে পারছে না। আজ ঈশ্বর বলছে, পবিত্র আত্মা তার বাক্যটা বলছে, আমাদের প্রত্যেকজনকে ঈশ্বর চায় যেন আমরা পরিপক্ক হতে পারি। যদি আজ আপনি শিশু আছেন, ঈশ্বর আপনার অবস্থা থেকে কিন্তু খুশি নয়। যদি আপনার 1 বছর হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার 10 বছর হয়ে যায়, 4 বছর হয়ে যায়, 5 বছর হয়েছে, আপনার জীবনে আপনি এখনো শিশু হয়ে বসে আছেন। ঈশ্বর বলছে, সময় চলে এসছে, উঠে দাঁড়াও। অনেক হয়ে গেছে বাচ্চার মতো খেলাধুলা, এবার ওঠো, দায়িত্ববান মানুষ হও। তুমি খালি আমার সন্তান নাও, তুমি আমার সহকর্মীও। আমার কাজকে নিয়ে যাওয়ার দায়িত্ব খালি আমার না, তোমারও। मैं तुझको पसंद आऊं, मैं तेरे दिल को भाऊं, ऐसा मुझको बना, ऐसा मुझको बना। मैं तुझको पसंद आऊं, मैं तेरे दिल को भाऊं, ऐसा मुझको बना, ऐसा मुझको बना। मेरे अंदर तेरी आदतों को भर दे, मेरे अंदर तेरी चाहतों को भर दे, मेरे अंदर तेरी आदतों को भर दे, मेरे अंदर तेरे चाहतों को भर दे। मैं तुझको पसंद आऊं, मैं तेरे दिल को भाऊं, ऐसा मुझको बना, ऐसा मुझको बना। मैं तुझको पसंद आऊं, मैं तेरे दिल को भाऊं, ऐसा मुझको बना, ऐसा मुझको बना। ऐसा तू भर दे, ऐसा तू भर दे, ऐसा तू भर दे मुझे, तुझ सा बना दे, तुझ सा बना दे, तुझ सा बना दे मुझे। हाँ प्रभु, तेरे वचन से ऐसा तू भर दे, ऐसा तू भर दे, ऐसा तू भर दे मुझे, तुझ सा बना दे, तुझ सा बना दे, तुझ सा बना दे मुझे। मैं तुझको पसंद आऊं, तेरे दिल को भाऊं, ऐसा मुझको बना, ऐसा मुझको बना। मैं तुझको पसंद आऊं, मैं तेरे दिल को भाऊं, ऐसा मुझको बना, ऐसा मुझको बना। সুমিত্রা দি প্রার্থনা।
परमेश्वर, हालेलुया। হ্যাঁ परमेश्वर पिता, এই সুন্দর সময়ের জন্য ঈশ্বর তোমাকে ধন্যবাদ परमेश्वर। আমরা परमेश्वर নিখুঁত নই, খুঁতে পরিপূর্ণ প্রভু, কিন্তু परमेश्वर আজ তুমি আমাদের কথা দিয়েছো যে তুমি আমাদের সেই খুঁত থেকে বানিয়ে সুন্দর করবে, আমাদেরকে পবিত্র করবে, তোমার সেই স্বভাব আমাদের মধ্যে দেবে, তোমার আচার আচরণ আমাদের মধ্যে দেবে প্রভু, তোমার নম্রতাকে আমাদের মধ্যে দেবে, তোমার আমাদের সেই অহংকারকে চূর্ণ করে সেই তোমার মতো তৈরি করবে প্রভু, তোমার সেই প্রার্থনা করার যোগ্য তুমি আমাদেরকে তৈরি করবে ঈশ্বর, হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড परमेश्वर। আর তুমি সত্য পবিত্র ঈশ্বর, একমাত্র জীবিত খোদা তুমি, হালেলুয়া। তোমার বাক্য সত্য, তুমি সত্য, তুমি জীবন্ত একমাত্র রাজা রাজা প্রভুর প্রভু তুমি, আর তুমি যা বলো তাই সত্য, হালেলুয়া। আজ আমাদের জীবনকে সেইভাবে তৈরি করো প্রভুতা, তেমন সেই একটা কুমোর সেই মাটির জিনিসকে, একটা মাটির তালকে একটা পাত্রে পরিপূর্ণ করে, সেইভাবে তুমি আমাদেরকে প্রস্তুত করো परमेश्वर। আমরা যেন একে অপরের পরিপূরক হতে পারি, আমরা যেন চার্চে একে অপরের জনকে প্রেম করতে পারি, আমরা যেন একে অপরের সহায়ক হতে পারি ঈশ্বর, আর সব থেকে বড় আমরা যেন তোমাকে ঘিরে দাঁড়াতে পারি প্রভু, হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড परमेश्वर। আজ এই বাক্য তুমি আমাদের মধ্যে দিয়েছো परमेश्वर, আমরা বিশ্বাস করি সেই বাক্য সেই নরম মাটিতে পড়েছে, আর তার সেই উর্বর জমিতে পড়ে নিশ্চয়ই সেই গাছকে উৎপন্ন করবে প্রভু, হালেলুয়া। ও থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ দিই परमेश्वर। প্রভু তুমি আমাদেরকে দয়া, তোমার সেই অনুগ্রহতে ভরো প্রভু, হালেলুয়া। তোমার অনুগ্রহ আমাদের সবার জন্য যথেষ্ট ঈশ্বর, যথেষ্ট প্রভু, হালেলুয়া। প্রভু তুমি বলেছো তুমি আমাদের কখনো হাত ছেড়ে দেবে না, আমরা বিশ্বাস করি প্রভু। আমাদের কঠিন পরিস্থিতিতে, আর্থিক পরিস্থিতিতে, কঠিন মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকবে পিতা, তুমি আমাদের সঙ্গ দেবে ঈশ্বর, হালেলুয়া। তুমি আমাদের সেই পিতা, তুমি সেই আমাদের একমাত্র প্রেমী দয়ালু পিতা রাজা, হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট परमेश्वर। প্রভু তুমি সবাইকে আশীষ করো, তোমার দয়ায় অনুগ্রহে পরিপূর্ণ করো, তোমার কৃপা আমাদের মধ্যে থাকুক ঈশ্বর। সবাইকে পাস্টারকে তোমার পবিত্র হাতে সমর্পণ করি, যিশু তোমার নামে চাই, তুমি শোনো আর স্বর্গের রাজ্যে গ্রহণ করো, আমেন, হালেলুয়া।